হ্যাঁ, আচ্ছা, দেখা আজকে যাচ্ছে হচ্ছে তো। আপনাদের ফার্স্ট ক্লাস হবে। হ্যাঁ, আপনার লাস্ট একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, যারা জয়েন করতে পারছেন তারা তো করেছিলেনই। ওটা কোনো হচ্ছে কাজ দেখানো হয়নি, এমনিতে আপনাদের পরিচয় পর্ব একটা ক্লাস ছিল। আজকে হবে আপনাদের মেনলি ফার্স্ট ক্লাস হবে। আপনাদের ক্লাস মডিউল অনুযায়ী আজকেরটা হবে ফার্স্ট ক্লাস। আজকে থেকে হচ্ছে আপনার কাজ দেখানো শুরু হবে, ঠিক আছে? জি জি। আচ্ছা, আপনারা সবাই তো ক্লাসের মডিউলটা তো পেয়েছেন বা দেখেছেন কি কি শিখবেন। আর যারা পাননি, যে গ্রুপের মধ্যে অবশ্য পেয়ে যাবেন, আপনারা গ্রুপে একটু ভিজিট করলেই হবে। গ্রুপের মধ্যে যে আপনাদের ক্লাসের মডিউল দেওয়া আছে, সেই মডিউলটা আপনারা দেখে নেবেন যে টোটাল 6টা ক্লাসের মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন। হ্যাঁ, আর আজকে যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে আপনারা সবাই হচ্ছে এই গ্রুপটা ফলো করবেন। যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপটা সবাই ফলো করবেন। এখানে হচ্ছে আপনাদের ক্লাসের রুটিনটাও দেওয়া আছে এবং কি সাপোর্ট টিমের নাম্বার দেওয়া আছে। যেমন এখানে রবি এবং বুধবার হচ্ছে আপনাদের ক্লাস হবে 9:30 থেকে 11টা। আর এখানে একটা টেকনিক্যাল নাম্বার দেওয়া আছে, দেখেন যে নাম্বারে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল দিয়ে একটু যোগাযোগ করবেন, যে কোনো প্রবলেম হলে। হ্যাঁ, এই নাম্বারে কল দিয়ে আপনারা সবাই যোগাযোগ করবেন। আর এই গ্রুপটাই ফলো করবেন, সকল ইনফরমেশন নোটিশ আছে হচ্ছে এই গ্রুপেই পাবেন, এই গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসের কি হবে কি হবে না বা যে কোনো রিলেটেড ক্লাসের রেকর্ড ভিডিও বলেন, সব কিছু আপনাদের এই গ্রুপেই দেওয়া হবে। এই গ্রুপ থেকে হচ্ছে আপনারা সকল নোটিশ পেয়ে যাবেন। আর যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারেন না এখনও, এখানে যে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে নিতে পারেন। অনেকেই মেবি জয়েন করে ফেলছেন, যারা পারেন নাই এখনও এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? জয়েন হতে পারি নাই, কে জয়েন হতে পারেন নাই? স্যার কথা শোনা যাচ্ছে না কেন? আমার কথা শুনতেছেন না? শোনা যায় ক্লিয়ার কথা। আসতেছে না। ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার নেট প্রবলেম হতে পারে, একটু চেক করে দেখেন। যদি সবাই হ্যালো শুনতে না পান তাহলে আমার মাইকে প্রবলেম থাকতে পারে। হ্যালো। ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি গ্রুপে এখনো অ্যাড হতে পারি নাই। যা মেসেঞ্জার গ্রুপে ওখানে ক্লিক করছি, কিন্তু এরপর আর হয় না। আপনি কি দিয়ে ক্লিক করছেন, পিসি দিয়ে বা মোবাইল দিয়ে? মোবাইল মোবাইল দিয়ে। আচ্ছা, এটা অবশ্যই আপনারা মোবাইল ইউজ করতে হবে এবং কি মেসেঞ্জার অ্যাপস ইউজ করতে হবে। আপনাদের যদি মেসেঞ্জার অ্যাপস থাকে, হ্যাঁ, তখন আপনি যদি লিঙ্কটাতে ক্লিক করেন ডাইরেক্টলি আপনাকে মেসেঞ্জার গ্রুপে নিয়ে যাবে। আর আপনি যদি মোবাইল ল্যাপটপ দিয়ে ক্লিক করেন অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু হচ্ছে এটাতে জয়েন হবে না, ঠিক আছে? যারা মোবাইল ইউজ করতে হবে এবং কি হচ্ছে আপনারা ওই যে মেসেঞ্জার অ্যাপস ইউজ করতে হবে। আপনারা অনেকেই ইউজ করে না যে ফেসবুক লাইট ইউজ করেন অনেকে, অথবা লাইট মেসেঞ্জার ইউজ করেন, ওটা না, আপনার মেসেঞ্জার অ্যাপস ইউজ করলে আপনি ডাইরেক্টলি জয়েন হতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ফেসবুক লাইট যদি ইউজ করেন স্যার, তাহলে কিন্তু এখানে ক্লিক করে জয়েন করতে পারবেন না। আর তারপরে যদি কোনো প্রবলেম হয়, আপনাদের মধ্যে জয়েন আছেন এরকম কে আছেন, একজন অ্যাক্টিভ মানুষ কে আছেন? আমি আছি ভাই। আমি হই নাই। জয়েন আছেন মেসেঞ্জার গ্রুপে, জয়েন আছেন আমি এরকম কেউ আছি আছেন? ভাই, জয়েন আমি আছি। অ্যাক্টিভ থাকতে পারেন? হ্যাঁ আছি তো স্যার। হ্যাঁ আছি তো পারে। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ নক দেয় আপনি জয়েন করে দিতে পারবেন, আপনাকে অ্যাডমিন করে দিলে? হ্যাঁ পারবো অবশ্যই। আপনার ফেসবুক নামটা কি? মামুন বাবু। মামুন বাবু। আপনাদের 166 নাম্বার ব্যাচ, তাই তো? এই যে অনেকে তো এখনো জয়েন হচ্ছে, স্যার জয়েন হয়েছি কিন্তু পাইতেছি না তো। কি পাচ্ছেন না? স্যার নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের দিকে হয়। জি জি। নেটওয়ার্কের সমস্যার দিকে আর হচ্ছে না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, বলুন। স্যার আমাদের ক্লাসের ভিডিওটা কি পরের দিন দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ, আজকে ক্লাসে ভিডিওটা আপনাদের ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে। স্যার দেওয়া হবে কোথায়? মেসেঞ্জারে গ্রুপে দেওয়া হবে? না, মেসেঞ্জার গ্রুপে না, আপনাদের ওই যে ফেসবুক গ্রুপে দেওয়া হবে সবকিছু, ঠিক আছে? মামুন আচ্ছা ঠিক আছে। বাবু, আচ্ছা আপনার ফেসবুক নাম হচ্ছে হ্যাঁ মামুন বাবু, তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, আপনাকে আমি অ্যাডমিন করে দিলাম ইয়েতে মেসেঞ্জার গ্রুপে।
আপনার আইডিটা হচ্ছে এখানে শেয়ার করে দিচ্ছি, আপনাকে যদি কেউ নক দেয় আপনি মেসেজ রিকোয়েস্ট চেক করে সবাইকে জয়েন করে দিবেন, ঠিক আছে, যারা জয়েন হতে জি। পারেনি। জি আপনার অবশ্যই দেবো। কোনটা মামুন বাবু আইডি নাম? হ্যাঁ হ্যাঁ এটাই তো? জি হ্যাঁ এইটাই। আচ্ছা ঠিক আছে, সবাই যারা আছে অ্যাড আছেন তারা এই আইডিতে জি আমাকে একটু জয়েন করে দেন। আপনি এই আইডিতে একটা মেসেজ দিন, এই যে ওনার যে মামুন বাবু আইডিটা আছে এই আইডিটা ওপেন করে ওনাকে একটা মেসেজ দিন, মেসেজ দিয়ে বলবেন ব্যাচ নাম্বারটা লিখে দিন, ব্যাচ নাম্বার হচ্ছে আপনাদের 166, সেটা লিখে একটা মেসেজ দিন, মেসেজ দিলে হচ্ছে আপনাকে অ্যাড করে দিবে মেসেঞ্জার গ্রুপে। যদি এভাবে অ্যাড হতে না পারেন, আপনাদের গ্রুপ দিয়ে যদি মানে লিংক দিয়ে যদি অ্যাড হতে না পারেন, তাহলে হচ্ছে এই আইডিতে একটা মেসেজ দিন যারা অ্যাড হতে পারেন নাই। আপনি আপনার মেসেজ রিকোয়েস্টগুলো চেক করে যারা অ্যাড হতে পারে না তাকে অ্যাড করে দিন মামুন বাবু স্যার, ঠিক আছে? হ্যাঁ জি ওকে, অবশ্যই দেবো। ওকে এই যে এআইডিতে সবাই কিন্তু মেসেজ দিন আপনাদের ব্যাচ নাম্বার লিখে, অথবা এখানে আপনাদেরকে লিংক দেওয়া আছে, আপনি লিংকে চাইলেও ক্লিক করে জয়েন করে নিতে পারেন। হ্যাঁ, যদি প্রবলেম হয় এই লিংকে ক্লিক করে জয়েন করতে, তাহলে আপনি মামুন বাবু যে আইডিটা আছে ওই আইডিতে একটা মেসেজ দিলেই হবে আপনারা যারা আছেন। অথবা এখানে ওনার ফেসবুক প্রোফাইল লিংকটা আমি দিয়ে দিছি এখানে কমেন্টে, ক্লিক করে যেতে পারেন। যারা অ্যাড হতে পারেন নাই তাদের জন্য, যারা অ্যাড হতে পারছেন তাদের তো কোনো সমস্যা নেই আর। আচ্ছা, আজকের ফার্স্ট ক্লাসে হচ্ছে আপনারা কি কি দেখবেন, যে এখানে আপনারা ডাটা এন্ট্রি কি বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি সেটা বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এমনকি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। তার পাশাপাশি হচ্ছে আপনাদের অনলাইন ডাটা এন্ট্রি করার জন্য মানে মূলত কিছু ডক্স এবং শিটের কাজ দেখবো আর কি। হ্যাঁ, আপনার ডক্স এবং শিটের মাধ্যমে কি কাজগুলো কিভাবে করা যায়, বা কোনো ডাটা এন্ট্রি নিয়ে বা ওখানে হ্যালো, ডিসপ্লে দেখা যাচ্ছে না, দেখানো হবে। স্ক্রিন দেখা যায় না? না স্ক্রিন দেখা যাচ্ছে না। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, স্ক্রিন টোটালি দেখা যাচ্ছে না তো। এখন আছে, এখন আছে, আচ্ছা, দেখা এখন যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? যাদের প্রবলেম দেখা হয় যাচ্ছে। তারা একটু লিভ নিয়ে আবার জয়েন করলেই দেখা যাবে। নেটওয়ার্কের প্রবলেমের জন্য মাঝে মাঝে এরকম শো করে না। স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যায় না। আচ্ছা আমরা হচ্ছে আবার ডগ শিটের কাজগুলো দেখবো, যে কিভাবে ওই শিটগুলো আমরা ইউজ করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি ডাটা এন্ট্রির কাজে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি ওয়ার্ক বলতে আমরা কি বুঝি, হ্যাঁ ডাটা এন্ট্রির কাজগুলো মূলত কি টাইপের হয় সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন আপনারা ডাটা এন্ট্রি বলতে কি বোঝেন, আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো যে ডাটা এন্ট্রিটা বলতে কি বোঝেন, ডাটা এন্ট্রি কি, কেউ কি বলতে পারবেন? স্যার কি বলতেন? এটা হলো যে ট্যাপিং করে মনে হয়, মেবি আমরা তো ঠিকই জানি। টাইপিং করা, তাই তো? জীবন বিজ্ঞান তো আছে। আচ্ছা আচ্ছা, আর কে বলতে পারবেন যে ডাটা এন্ট্রিটা বলতে কি বুঝেন? ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রিটা হচ্ছে ভাই, হ্যাঁ হ্যাঁ, ডাটা এন্ট্রি হচ্ছে কোনো তথ্য লেখা। তথ্য। আচ্ছা ঠিক আছে, ছড়ানো ছিটানো ভাবে কিছু ইনফরমেশন ডাটা যেগুলা আলাদা আছে ওইগুলা যে একটা বেসিক একটা জায়গাতে মানে যেহেতু এটা ওইখান থেকে খুঁজতে সুবিধা হয় একটা জায়গায় ওটা ই করার কি। এন্ট্রি করে রাখা।
তাই তো? জি ওকে, ঠিক গচ্ছিত আছে। করে রাখা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ডাটা এন্ট্রি হচ্ছে মূলত আমরা যদি কোনো তথ্য বা ইনফরমেশন, হ্যাঁ, যেখান থেকে আমরা খুঁজে বের করি না কেন। আচ্ছা, সবাইকে একটু মিউট করে দিচ্ছি, আপনারা অনেক নয়েজ করতেছেন। আচ্ছা, ডাটা এন্ট্রিটা হচ্ছে আমরা তথ্য বা ইনফরমেশন, হ্যাঁ, সবগুলোকে খুঁজে বের করা বা যেটাই হোক, আমরা যদি কোনো তথ্য বা ইনফরমেশন কোনো একটা সফটওয়্যারে অথবা শিটের মধ্যে যদি লিপিবদ্ধ আকারে সাজিয়ে গুছিয়ে রাখি, যাতে পরবর্তীতে আমরা সেই ডাটাগুলো ইউজ করতে পারি আমাদের ইচ্ছা মতো করে, মানে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মূলত নর্মালি ভাষায় ডাটা এন্ট্রি। হ্যাঁ, কোনো তথ্য বা ইনফরমেশন সাজিয়ে গুছিয়ে উপলব্ধি করে রাখা, ঠিক আছে। তাছাড়া আমাদের ফ্রিল্যান্সিং কাজে হচ্ছে ডাটা এন্ট্রির বিভিন্ন প্রকারের কাজ থাকে। যেমন আপনার ডাটা কালেক্ট করা, বিভিন্ন জায়গা থেকে আপনাকে ডাটাগুলো কালেক্ট করতে হবে, হ্যাঁ, অথবা আপনার হচ্ছে কোনো টাইপিংয়ের কাজও হতে পারে। যেমন আপনাকে যদি বলে যে কোনো একটা পিডিএফ ফাইল দিয়ে দিল, সেটাকে দেখে দেখে টাইপ করতে হবে, তো সেটাও হতে পারে। হ্যাঁ, অথবা আপনাদের হচ্ছে কিছু টাস্কের কাজ থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাদের একটা টাস্ক বলে দিবে যে আপনাকে এই কাজটা করতে হবে, কোনো শেয়ারিংয়ের কাজ হতে পারে, হ্যাঁ, কোনো একটা সাইন আপের কাজ হতে পারে। সেই আপনাদের যেভাবে বলে দেওয়া হবে, মানে টাস্কের মধ্যে যেভাবে বলে দেওয়া হবে সেভাবে হচ্ছে মূলত কমপ্লিট করে তাকে এন্ট্রি করে দিতে হবে, মানে এই ডাটাগুলো আবার তাকে জমা দিতে হবে যে আপনি যেভাবে কাজগুলো করতে পারছেন কিনা। হ্যাঁ, এরকম বিভিন্ন টাইপের কাজ নিয়ে হচ্ছে আপনারা আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন। আর যদি নর্মাল ভাষায় হচ্ছে আপনারা এটাই বলতে পারবেন যে কোনো তথ্য বা ইনফরমেশন কোনো একটা সফটওয়্যার বা শিটের মধ্যে লিপিবদ্ধ করে রাখা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি। হ্যাঁ, ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং আউটসোর্সিং জিনিসটা কি, অনেকে জানেন অথবা অনেকে জানেন না। ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে আপনাদের কোনটাকে বোঝায়, যেমন যেটা হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে সহজ কথায় মুক্ত পেশা, যে পেশাটা হচ্ছে আপনি কারোর অধীনে না থেকে, হ্যাঁ, আপনার নিজের স্বাধীনতা নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং, ঠিক আছে। যেমন আপনাদের কোনো যদি একটা কাজ জব করেন, আপনারা যদি জব করেন তাহলে কিন্তু হচ্ছে কোনো একটা বসের আন্ডারে থেকে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে কিন্তু আপনাদেরকে করতে হয়। তো ফ্রিল্যান্সিংয়ে কিন্তু এরকমটা না যে আপনাকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে, যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাকে অফিস করতে হবে, তারপরে বস যেটা বলে আমাকে সেটাই করতে হবে, ওইভাবে করতে হবে, এরকমটা না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি সেটা অনলাইন এবং অফলাইন যেখানেই কাজ করেন না কেন, এই কাজটা যদি আপনার ইচ্ছা মতো হয়, মানে আপনি যখন খুশি তখন করতে পারেন। তারপরে যে যখন খুশি তখন ওইটাও না, যেমন আপনাকে একটা টাইম বেঁধে দিবে যে একদিনের মধ্যে 1 ঘন্টার একটা কাজ আপনাকে একদিনের মধ্যে করে দিতে হবে। তো সেই একদিন 24 ঘন্টার মধ্যে যে কোনো 1 ঘন্টা আপনি যে কোনো 1 ঘন্টা কাজে লাগিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো, যে আপনার যখন ভালো লাগতেছে তখনই আপনি কাজটা করতেছেন, মানে কেউ আপনাকে জোর করতে পারতেছে না যে আপনি এখনই করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে সময়কে কাজে লাগিয়ে যে কাজগুলো করবেন ফ্রিলি ভাবে, সেটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। সেটা অফলাইনে হোক অথবা অনলাইনে হোক। আপনারা শুধু অনেকে এটাও ভাবেন যে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। হ্যাঁ, অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে না। এটা যদি আপনি অফলাইনেও করেন এই টাইপের কোনো কাজ, যেমন হচ্ছে আপনারা যারা জব করেন তারা কি অনেকেই দেখেন যে হচ্ছে ওভার টাইমে কিছু কাজ করেন। এরকম একটা কাজ দিয়ে দেয় যে আপনি অফিসের পরে আপনাকে একটা কাজ দিয়ে দিল যে এই কাজটা আপনি আগামীকাল করে আমাকে জমা দিয়েন, হ্যাঁ, তার বিনিময়ে আমি অথবা আপনাকে একটা এক্সট্রা পেমেন্ট দিব। তো সেটাও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং বলতে পারবেন, কারণ যে আপনাকে কাজটা দিয়ে দিছে সেটা কিন্তু আপনি বাসায় এসে আপনি যে কোনো একটা সময়কে কাজে লাগিয়ে আপনি কিন্তু হচ্ছে এখান থেকে ইনকামটা করতে পারতেছেন, হ্যাঁ, এক্সট্রা একটা ইনকাম এখান থেকে বের করতে পারতেছেন। আপনার কিন্তু হচ্ছে এখানে আর নতুন করে করতে হচ্ছে না, আপনার অফিস টাইম দিতে হচ্ছে না, বা আপনি আপনার ইচ্ছা মতো করে যে কোনো একটা সময়কে কাজে লাগিয়ে আপনি এখানে কাজটা করে দিলেন এবং কি একটা পেমেন্টও পেলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে করতে পারতেন, সেটাও আপনি কিন্তু ফ্রিল্যান্সিং বলতে পারবেন, ঠিক আছে। এক কথা হচ্ছে আপনি যেই কাজটাকে আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো একটা সময়কে কাজে লাগিয়ে করতে পারেন কারোর অধীনে না থেকে, সেটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং বলে কোনটাকে? আউটসোর্সিংটা হচ্ছে আপনাদের যেমন কোনটা আপনাদের সহজ ভাষায় যদি বলি, ফ্রিল্যান্সিং সাইটে যারা কাজ দেয়, হ্যাঁ, আমরা তো যারা কাজ করি তারা হচ্ছে ফ্রিল্যান্সার, এবং যারা কাজ দিচ্ছে যেমন বায়ার তারা হচ্ছে আউটসোর্সার। হ্যাঁ, আউটসোর্সিংয়ে আপনাদের লাভ আছে, যেমন হচ্ছে আপনি এইটাকে আউটসোর্সিং বলে আপনি ফ্রিল্যান্সিং থেকে একটা কাজ পেয়ে সেই কাজটা হচ্ছে একটা আপনি বড় একটা প্রজেক্ট পাইলেন, প্রজেক্ট পাওয়ার পর সেই প্রজেক্টটাকে আপনি ফ্রিল্যান্সার হিসাবে নিছেন, কিন্তু আপনি পরবর্তীতে চাচ্ছেন যে আমি এটা একা করব না, আমি আরও অন্য টিম নিয়ে কাজটা করব। তো সেটা কিভাবে করলেন? আপনি হচ্ছে এই কাজটাকে আবার আপনি নিলেন হচ্ছে $20, এই কাজটাকে আপনি অন্যকে দিয়ে করে নিলেন $10। যারা এমনিতে অবসর আছে কাজ পারে আপনাকে $10 দিলেও কিন্তু সেই কাজটা করে দিবে।
তো আপনি কি করলেন, আপনি কাজটা নিলেন $20 কিন্তু আপনি অন্যকে দিয়ে হচ্ছে কাজটা করিয়ে নিলেন $10 দিয়ে। তো এখন কিন্তু আপনি আউটসোর্সিংটা করলেন, মানে ফার্স্টে তো ফ্রিল্যান্সিং করতেছেন যে আপনি কাজটা পাইছেন, তারপরে যে আপনি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিলেন সেটা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে, যেমন বায়াররাও আউটসোর্সিং করে থাকে যে তাদের কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। সেই ক্ষেত্রে তাদের কি লাভ হয়, যেমন কোনো বড় কোম্পানিরা যদি আমাদেরকে ছোটোখাটো যে কাজগুলো দিয়ে করিয়ে নেয় সেটা তাদের এরকমটা লাভ হয় যে একটা কাজ ধরেন হচ্ছে একটা কোনো একটা কোম্পানি আপনার একটা লোগো বানাবে, হ্যাঁ একটা কোম্পানি একটা লোগোর প্রয়োজন, তো সেই লোগোর জন্য আর কোনো গ্রাফিক ডিজাইনের কাজ ওনাদের প্রয়োজন হয় না, তাদের ব্র্যান্ডিংয়ের জন্য লোগোটা প্রয়োজন। তো সেই লোগোর জন্য তার হচ্ছে একজন নতুন করে গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিবে না, অথবা হচ্ছে আপনাদের গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিয়ে 1 মাস স্যালারি দিয়ে তাকে ট্রেনিং দিয়ে একটা নিয়োগ দেওয়া সম্ভব না, এটা অনেক টাকার কষ্ট হয়ে যায়। তো সেটা না করে সে হচ্ছে কি করলো, অন্যজনের কাছ থেকে, তার ফ্রিল্যান্সারের কাছ থেকে বা কোনো একজন ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারে তাকে দিয়ে এটা লোগো ডিজাইন করে নিল, তাকে 1-2 হাজার টাকা বা 5 হাজার টাকা দিয়ে দিল, দিয়ে কিন্তু তাকে দিয়ে কাজটা করে নিতে পারছে। তো সেক্ষেত্রে কিন্তু যে কাজটা করে নিল তারও কিন্তু লাভ হচ্ছে, তাকে ওই সময়টাও ব্যয় করতে হচ্ছে না, এবং কি হচ্ছে আপনার অত বেশি টাকাও আপনাদের পেমেন্ট করতে হচ্ছে না, অল্প টাকার মধ্যেই সে তার লোগোটাকে ক্রিয়েট করে নিতে পারছে। সেক্ষেত্রে আবার যে করে দিছে তারও কিন্তু লাভ, সে তার অবসর সময়টাকে কাজে লাগিয়ে একটা লোগো ডিজাইন করে দিল, তার বিনিময়ে কিছু পেমেন্ট পেলো। ঠিক আছে, এটা হচ্ছে আউটসোর্সিং করলেও লাভ আছে এবং কি ফ্রিল্যান্সিং করলেও লাভ আছে। আপনার যে কাজগুলো যে করে দিবেন সেক্ষেত্রে আপনি যে শুধু লাভবান হচ্ছেন এরকমটা না, যারা কাজগুলো করে নিচ্ছে তাদেরও কোনো না কোনোভাবে আপনাদের হচ্ছে ফায়দা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে, মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে। তারপর মাইক্রোটাস্কিং এর কাজগুলো কি, মাইক্রোটাস্কিংটা হচ্ছে আপনাদের যেই কাজগুলো টাস্কিং থাকে, মানে হচ্ছে কোনো একটা টাস্ক দেওয়া হবে আপনাকে, রিকোয়ারমেন্ট দেওয়া হবে, কিছু কাজের মধ্যে কিছু রিকোয়ার্ড থাকবে যে এই কাজটা আপনি এইভাবে কমপ্লিট করবেন, সেই কাজটাকে হচ্ছে আপনাকে কমপ্লিট করে ওনাদের চাহিদা মতো কমপ্লিট করে আপনাকে জমা দিতে হবে, তার বিনিময়ে হচ্ছে আপনি পেমেন্টটা পাবেন। যদি আপনার কাজটা সঠিক হয় বা আপনি যদি ওনার কথা মতো কাজটা করে থাকেন তখনই হচ্ছে আপনাকে পেমেন্টটা দিবে। যদি ওনাদের কথা মতো কাজ না করেন তাহলে হচ্ছে আপনাকে কিন্তু কাজটা দিবে না। টাস্কটাই হচ্ছে এটা, আপনাকে কোনো একটা কাজ যে দিল সেই কাজটা হচ্ছে একটা টাস্ক দিবে। টাস্ক বলতে কি বুঝি আমরা, কোনো একটা রিকোয়ার করবে আপনাকে, কোনো একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে, মানে ওনার চাহিদা অনুযায়ী আপনাকে কাজটা করে দিতে হবে, তারপরে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন। ঠিক আছে, তারপর অনলাইন ডাটা এন্ট্রি বলতে কি বোঝায়, অনলাইন ডাটা এন্ট্রি হচ্ছে আমরা যেগুলো অনলাইনে করে থাকি, অফলাইনে তো আমরা যে গুগল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ সেগুলো ইউজ করে হচ্ছে মূলত আমরা ডাটা এন্ট্রি বা ইয়ার কাজগুলো করে থাকি, টাইপিংয়ের বলেন, হ্যাঁ ওয়ার্ড ফাইলের যে কাজগুলো আছে, ট্যাক্সের যে ডিজাইন করা বলেন, অথবা আপনাদের যে কোনো একটা শিট বানানো, হ্যাঁ এইগুলো কিন্তু আমরা অফলাইনে করে থাকি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের মাধ্যমে। কিন্তু এই কাজগুলোই যদি আপনি আবার অনলাইনে করেন, যেমন গুগল ডক শিটের মাধ্যমে করেন, সেটা হচ্ছে অনলাইন, কারণ এই গুগল ডকস আর শিট হচ্ছে অনলাইন ভিত্তিক হয়, এটা গুগল ড্রাইভের আন্ডারে থাকে, অনলাইনে আপনি কাজগুলো করা যায়। ঠিক আছে, যে কাজটা হচ্ছে আমরা অনলাইনে করব সেটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। আচ্ছা, তারপর গুগল ডকস এবং শিটের কিছু আমরা কাজ দেখে নিই, তাহলে আপনাদের একটা ইজি হবে পরবর্তীতে। অনেক কাজ এগুলো প্রয়োজন হয়, আপনাদের কোনো যদি ডাটা কালেক্টও করেন সেগুলোকে আপনারা পরবর্তীতে সাজিয়ে বিভিন্ন জায়গায় জমা দিতে পারবেন, সেজন্য হচ্ছে মূলত এই কাজগুলো দেখব। আচ্ছা, এর মধ্যে এইগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলবেন, যদি এইটুকুর মধ্যে কারো কোনো বুঝতে প্রবলেম হয় ক্লিয়ার করে নিতে পারে। হ্যালো স্যার, টাস্কগুলো কি সহজ হবে, মানে আমরা পারবো, আমরা তো নতুন তাই না? কাজ সহজ, আমরা যদি শিখি সব কাজই পসিবল করা, হ্যাঁ কোনো কাজই কঠিন না। আমরা যদি কোনো একটা কাজ শিখি, শিখার আগে সব কাজই কঠিন, আপনি যেই কাজই করেন না কেন সেটা শিখার আগে সব কিছুই কঠিন, কিন্তু আপনি যখন শিখে ফেলবেন তখন কিন্তু সেটা আপনার জন্য কঠিন না। তবে আপনাদেরকে প্রথম অবস্থায় যেহেতু এই কোর্সটা আপনারা বেছে নিয়েছেন কেন, যাতে করে আপনারা কাজটা শিখতে পারেন বা বুঝতে পারেন যে আসলে কী টাইপের কাজ হয়, আমরা পারবো কি না। হ্যাঁ, আর এটা হচ্ছে শেখার জন্য কিন্তু এখানে আসছে, এখানে শেখানো হবে, আপনাকে সময় দিতে হবে। এখন হচ্ছে মূলত আপনারা ইনকামের চিন্তাটা একটু কম করবেন, যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে কাজ শিখার মধ্যে আপনাকে প্রায়োরিটি দিতে হবে বেশি, যে আমাকে এখন ফার্স্ট হচ্ছে কাজটা শিখতে হবে ভালোভাবে, যেটাই করি না কেন, যত ইনকামে আসে না কেন, আমাকে কাজটা শিখতে হবে। ফার্স্টের দিকে হচ্ছে কাজ শেখার মধ্যে মনোযোগ দিবেন সবাই।
আর ভাইয়া 21 আসছে দিনের না মধ্যে বলে দেন। কতটা শিখতে পারবো? জি জি 21 দিনের কোর্সে কতটা শিখতে পারবো? আমরা তো 21 একবারে দিন, বিগিনার। হ্যাঁ 21 দিনের কোর্সে 21 দিন তো আর ক্লাস হবে না, হচ্ছে 6টা ক্লাস। 6টা ক্লাসের মধ্যে আমরা যা শিখতে পারবো মোটামুটি আপনারা অনেক কিছুই পাবেন, এবং কি মোবাইল দিয়ে যে ছোট ছোট কাজগুলো করা যায় সেই কাজগুলো দেখতে পারবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে ফুল ধারণা হয়ে যাবে। পরবর্তীতে আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখানো হবে, যাতে করে আপনি ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করতে পারেন, সেইগুলো দেখানো হবে। ঠিক আছে? কারণ আমার তো মোবাইলে করতে হবে, যেহেতু আমার ল্যাপটপ হ্যাঁ ডেস্কটপ এই জন্য তো কোনোটাই নাই। আপনাদেরকে ছোট ছোট কাজগুলো দেখানো হবে, যাতে করে মোবাইল দিয়েও করতে পারেন প্রথম অবস্থায়। স্যার পরবর্তী সময় কি ফিনান্সের কাজ শিখতে পারবো হ্যাঁ এখন এটা থেকে আপনাদের শুরু করে? এটা দিয়ে যদি আপনি শুরুটা করেন, হ্যাঁ এটা দিয়ে যদি আপনি দেখেন, আপনি কিন্তু ফুল আপনার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ ফ্রিল্যান্সিংটা স্যার, কি। তখন এবং তো কি স্যার হচ্ছে, ডেস্কটপ লাগবে তাই না? হ্যাঁ আপনি যদি ফিনান্সিং শিখতে গেলে পরবর্তীতে আপনি আরো অ্যাডভান্স লেভেলে যান, তখন তো আপনাকে অবশ্যই ডেস্কটপ দিয়ে করতে হবে। মোবাইল দিয়ে কিন্তু চাইলেও সবকিছু করা যায় না। মোবাইল দিয়ে আমরা স্যার আগে শুরু যেগুলো করি পারা তারপরে। যায় এগুলো কাজ এখন দেখার শুরু সাথে করি। সাথে শুরু আমাদের ইনকাম করার লাইনটাও দেখাই দেওয়া হবে। হ্যাঁ এখন মোবাইল দিয়ে যেগুলো করতে পারবেন, যে ছোটখাটো কাজগুলো আছে সেগুলো সবগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এটার পাশাপাশি এখন আপনি যদি মার্কেট প্লেস থেকে $1 ইনকাম করতে পারেন, তখন আপনার মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে যে না আমি $1 পারছি, আমি আরো বেশি পারবো। তখন আপনি কাজ করার মনোযোগটা আসবে। এখন আপনি যদি ফার্স্ট আমাদের ইনকাম করার লাইনটাও তো দেখাই ধরাই দেওয়া হবে। হ্যাঁ সেই জন্য তো আপনি আসছেন এখানে না, দেখার জন্য। স্যার জি স্যার, এখানে আপনার অনেক উপর সব ভরসা। তো আমি বলতে চাচ্ছি যে আপনি এমন কোন কাজ দিবেন যাতে মোবাইলে আমরা আগে শিখতে পারি, তারপর আমরা হ্যাঁ ল্যাপটপে ফার্স্টের দিকে আপনারা মোবাইল দিয়ে কিছু কাজ করেন। হ্যাঁ ইনকামের এখন আমি বললাম তো আপনারা হচ্ছে ইনকামের চিন্তাটা ওইভাবে এখন করবেন না, অল্প অল্প ইনকাম করবেন, পাশাপাশি হচ্ছে আপনার নিজের স্কিলটা আপনি যাচাই করবেন, আপনার নিজের স্কিলটা আপনি ডেভেলপ করবেন। তারপর যখন দেখবেন যে আপনি পারতেছেন বা করতে পারবেন, তখন আপনি ল্যাপটপ দিয়ে শুরু করবেন অ্যাডভান্স লেভেলে। তখন আপনার বড় বড় প্রজেক্টের কাজগুলো করবেন, তখন দেখবেন যে ইজিলি আপনি যে কোনো কাজই করতে পারতেছেন। ঠিক আছে? ফার্স্টেই কিন্তু আপনি একটা অ্যাডভান্স লেভেলের কাজে যদি স্যার চলে যান, কাজগুলো আমরা তখন কিভাবে বুঝতে পারবেন। মানে কাজগুলো আমরা কিভাবে নিব বা কিভাবে আসবে এটা বুঝবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ ওইগুলো নিয়ে প্রবলেম আচ্ছা ভাইয়া, শুরু করতে হ্যালো আপনাদের সবটা ক্লাস কমপ্লিট Okay, sir. করবেন। হ্যাঁ? জি স্যার স্যার, আমরা ওকে মূল স্যার। ক্লাসে আসি স্যার। হ্যালো জি বলুন। হ্যালো হ্যাঁ ভাইয়া, আপনি যে কয়টা ট- তো আমি আমার সুবিধার্থে ক্লিয়ারের জন্য আমি ওগুলি একটু একবার রিভিউ চাচ্ছিলাম। জি কোনটা কোনটা? ফার্স্টে আপনি কি বলছেন যে মেন ডাটা এন্ট্রির ডেফিনেশনটা, এটা হচ্ছে এরকম যে তথ্য বা ইনফরমেশন গুলা আমরা যা পাবো সেগুলা সাজিয়ে গুছিয়ে একটা সফটওয়্যারের মাধ্যমে পরবর্তীতে যাতে আমরা এন্ট্রি করতে পারি, এটাই হচ্ছে ডাটা এন্ট্রি, তাই না? হ্যাঁ জি বলুন। হ্যাঁ ভাই, আচ্ছা এটা তো আমরা কালকে পাবো, এটা তো আমরা কালকে শুনবো। ভিডিওটা দেখে তো কালকে ধরবো, যত ক্লাসের সময়টা তো তাই না? আর ভাই হচ্ছে ফ্রিল্যান্সিং আর হচ্ছে আউটসোর্সিংটা হচ্ছে এরকম যে আচ্ছা, ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে এটা কি আমি আপনি বুঝতে পারেন না এই বিষয়টা? কোনটা বুঝতে পারেন না তাহলে আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, যদি এগুলা না হ্যাঁ এটা হচ্ছে যে ভাই হচ্ছে মাইক্রো টাস্কিংটা কি এখানে আপনার কি এই অর্পিত কাজ আপনি বুঝাচ্ছেন? আপনি যে কাজটা করবেন সেটাই টাস্কিং। এখন বুঝতে পারছেন? ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, Okay, হ্যাঁ 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 clear। এটা বুঝতে পারলেই হবে। আচ্ছা এখন দেখি আমরা গুগল ডক্সে কি কি কাজ করতে পারি, মানে গুগল ডক্সের কিছু কাজ শিখে নিই, যাতে করে আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। এটা একটু মনোযোগ দিয়ে শিখবেন, বা অল্প কিছু শিখবেন, আমরা অ্যাডভান্স লেভেলে ততটা যাব না, আমরা অল্প কিছু শিখবো যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, সেগুলো আমি জাস্ট দেখাই দেবো আপনাদেরকে। আচ্ছা গুগল ডক্স ইউজ করার জন্য হচ্ছে মূলত আমরা কি ইউজ করি, আমরা অনলাইনে হচ্ছে আমাদের গুগল ড্রাইভ ইউজ করি। হ্যাঁ গুগল ড্রাইভের আন্ডারে হচ্ছে আপনার গুগল ডক্স এবং শিট দুইটা সফটওয়্যারই পাবেন, দুইটা সফটওয়্যারে কাজ করতে পারবেন। এখন যারা ল্যাপটপ ইউজ করেন তারা গুগল ডক্সটা কিভাবে ইউজ করবেন, ল্যাপটপ ইউজ করার যারা তারা হচ্ছে তাদের ব্রাউজারে যদি আপনার ইমেলটা লগ ইন থাকে, আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে যদি আপনার ইমেল লগ ইন থাকে, তখন হচ্ছে আপনি ইমেলের আন্ডারে সেই শিট ডক্স এগুলো পেয়ে যাবেন। আচ্ছা ডক্সটা পাওয়ার জন্য হচ্ছে আপনি জাস্ট একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি ডাইরেক্টলি এখানে সার্চ করবেন ডক্স লিখে সার্চ করলে আপনাকে সেটা পেয়ে যাবেন। হ্যাঁ এরকম ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবেন, অথবা আপনি হচ্ছে এই যে ইমেলের পাশে যে ডট ডট অপশনগুলো আছে এখানে ক্লিক করেও আপনি
যে গুগল ডক্সটা ওপেন করতে পারেন। এখন যারা মোবাইল ইউজ করেন তারা হচ্ছে কিভাবে এটা ওপেন করবেন, সেটা হচ্ছে আপনার মোবাইলে তো অবশ্যই একটা ইমেল লগ ইন থাকে, মানে ডিফল্টলি যারা মোবাইল ইউজ করেন তাদের কিন্তু একটা ইমেল অটোমেটিকলি লগ ইন করা রাখতে হয়, কারণ আপনার ইমেল ছাড়া কিন্তু মোবাইল অনেক কিছু ইউজ করা যায় না। তো সেই ইমেলের আন্ডারে আপনার একটা গুগল ড্রাইভও আছে, যে ড্রাইভের আন্ডারে আপনি এই ডক্সগুলো নিতে পারতেছেন। অথবা আপনি প্লে স্টোরে গিয়ে জাস্ট ডক্স লিখে সার্চ করবেন, এই টাইপের একটা অ্যাপস পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডক্স আর শিট লিখে সার্চ করলে এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা অ্যাপস পেয়ে যাবেন, আপনারা ইনস্টল করে নেবেন। এতগুলো এমবি অনেকই কম, আপনার ইনস্টল করে নিলে সহজে কাজ করতে পারবেন, মানে ক্লিক করলেই ডাইরেক্ট ওপেন হয়ে যাবে আর আপনাকে ব্রাউজিং করতে হবে না। হ্যাঁ, গুগল প্লে স্টোর থেকে ডক্স আর শিট লিখে আপনি সার্চ করেই এই দুইটা অ্যাপস পেয়ে যাবেন, ডাউনলোড করে নিলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর কাজটা হচ্ছে কি, এখান থেকে আপনাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ তো এখানে লেখাই থাকবে। অনেক সময় হচ্ছে মোবাইলের মধ্যে কি লেখা থাকে, এই শুধু প্লাস চিহ্নটা থাকে অনেক সময়, কারণ মোবাইলটার ডিসপ্লে যদি একটু ছোট হয় তখন এই শুধু প্লাস চিহ্নটা থাকবে। তো প্লাস চিহ্নতে ক্লিক করলেই এই নিউ ডকুমেন্ট ফাইল চলে আসবে। হয়তো প্লাস চিহ্ন থাকবে অথবা ব্ল্যাঙ্ক পেজ লেখা থাকবে, নিউ ডকুমেন্ট লেখা থাকবে। প্লাস চিহ্নতে ক্লিক করলে নিউ ডকুমেন্ট, হ্যাঁ, নিউ ডকুমেন্ট নেওয়ার পর এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে আপনার। এই যে এটার মতো একটা অ্যাপসগুলো পেয়ে যাবেন, এরকম সিম্বলে আপনার লোগোর মধ্যেই অ্যাপসগুলো থাকবে, সেগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ইনস্টল করার পর ওপেন করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ আসার পর আপনারা হচ্ছে এখানে মূলত কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখানে কাজটা কি, এখানে কাজ হচ্ছে আপনি ফার্স্টে যেমন আমরা গুগল ওয়ার্ডে যে কাজগুলো করে থাকি সেই ওয়ার্ডেরই ইম্পর্টেন্ট কিছু কাজ হচ্ছে আমরা এখানে করতে পারি, সেটা আমাদের অনলাইনে থাকে। যেমন আমি যদি এই ডক্সে কাজ করি সেটাকে আমাকে হচ্ছে সেভ করে রাখতে হয় না কোনো পেন ড্রাইভে ফাইলে, কোনো জায়গায় সেভ করে রাখতে হয় না। আপনি এখানে যেখানে কাজ করবেন কাজের মতো কাজ করবেন, আপনি কেটে দেন, কোনো সমস্যা নেই। আপনার ইমেলের আন্ডারে ড্রাইভে কিন্তু অটোমেটিকলি এগুলো সেভ থাকবে। এই জিনিসগুলো আপনাকে পরবর্তীতে পেন ড্রাইভ করে নিতে হবে না, বা ইয়াতে আপনার কম্পিউটার বা মোবাইলের মেমোরিতে রাখতে হবে না। আপনার ইমেলের পাসওয়ার্ড যদি আপনি জানেন, মানে আপনি যে ইমেলের আন্ডারে এই ড্রাইভগুলো ইউজ করতেছেন সেই ইমেলের পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে, সেই ইমেল যদি আপনি জানেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সেই ইমেলটা লগ ইন করেন না কেন, আপনি এই ফাইলগুলো আবার পেয়ে যাবেন। আপনাকে নতুন করে কোনো হচ্ছে আবার সেভ করে রাখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদেরকে কোনো একটা ফাইলের নাম দিতে হয়। আপনি এই ফাইলের নাম কি দিতে যাচ্ছেন, এই যে এখানে নামটা দিতে পারবেন। ফার্স্টে আপনি ডকুমেন্টের কি নাম দিতে যাচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি নামটা দিতে পারবেন, আপনার ডকুমেন্ট ফাইলের নাম। তারপর ফাইল মেনু থেকে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি যদি নতুন আরেকটা ডকুমেন্ট নিতে চান, নতুন আরেকটা পেজ দিতে চান, তখন আপনি নিউতে ক্লিক করে নিউ ডকুমেন্ট নিয়ে আপনি আবার একটা কাজ করতে পারতেছেন। যদি অলরেডি ডকুমেন্ট থাকে সেটা ওপেন করতে যাচ্ছেন তাহলে আপনি ওপেন দিয়ে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, কপি যদি করতে চান কপি এখান থেকে করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে শেয়ার, মানে আপনি এখান থেকে চাইলে এই সাইটটাকে, মানে এই ডক্সটাকে শেয়ার করে আপনি অন্য কারোর আন্ডারে নিয়ে আপনি কাজ করতে পারবেন, মানে একাধিক পাবলিক আপনারা কাজ করতে পারবেন, একাধিক ফ্রেন্ড সার্কেল মিলে আপনারা একই শিটে শেয়ার করে কাজ করতে পারবেন। হ্যাঁ, শেয়ারের জিনিসগুলো আমরা আরও দেখবো অ্যাডভান্স পরবর্তীতে। আচ্ছা, ইমেল দিয়েও শেয়ার করা যায়। আর একটা হচ্ছে আমরা অফলাইনে যেই ডাটা এন্ট্রি মানে ডাটা ওয়ার্ড ফাইলের কাজগুলো করে থাকি তখন কিন্তু হচ্ছে আমরা সেভ করি বা সেভ এস করি আপনাদের পিসিতে যে কোনো একটা ড্রাইভে, কিন্তু এখানে হচ্ছে সেভ না, এখানে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, কারণ এটা হচ্ছে অলরেডি গুগল ড্রাইভের আন্ডারে অনলাইনে। আপনি এখানে কিন্তু আবার সেভ হবে না, সেভ এটা অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি এখানে একটা কাজ করলেন, কাজটা করার পর সেটা ডাউনলোড করতে চাচ্ছেন, এখান থেকে ডাউনলোড থেকে আপনি চাইলে ওয়ার্ড ফাইলেও ডাউনলোড করতে পারেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ডাউনলোড করেন পরবর্তীতে এটা আপনি আবার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ওপেন করে আবার কাজ করতে পারবেন অফলাইনে, ঠিক আছে। অথবা আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারেন। আপনি যদি পিডিএফে করেন তাহলে আপনি যে কোনো জায়গায় জমা দিতে পারতেছেন, আপনি পরবর্তীতে গিয়ে এটাকে হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারতেছেন। হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আপনারা এটাতে ইউজও করতে পারতেছেন। আমরা মূলত হচ্ছে পিডিএফ করে কিন্তু এটাকে ইউজ করি পরবর্তীতে। তো আপনি এখানে চাইলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, এখান থেকে হচ্ছে মূলত আপনি ডাউনলোড করবেন। আচ্ছা, রিনেম থেকে হচ্ছে আপনি যদি এই নামটা আবার চেঞ্জ করতে চান এখান থেকে রিনেম থেকেও করতে পারেন, অথবা এখানে ক্লিক করেও আপনি রিনেম করে নিতে পারেন, সেটা প্রবলেম নেই। আচ্ছা, মুভ করতে পারতেছেন এখান থেকে অ্যাড টু শর্টকাট ড্রাইভ, মানে এটা ড্রাইভে আপনি এটা শর্টকাট ফাইল করে রাখতে পারবেন। মুভ টু বিম দিয়ে দিলে আপনাকে এটা ডাস্টবিনে চলে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তেমন কোনো কাজ নেই, আপনারা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট তো করতে পারতেছেনই। আর এখানে দেখেন এডিটের মধ্যে হচ্ছে কাজগুলো মূলত আপনার কি কি কাজ থাকে। হ্যাঁ, এডিটের মধ্যে হচ্ছে আনডু, রেডু, কপি পেস্টের কাজগুলো থাকে। তো
এগুলা কিভাবে করবেন? আনডু রেডি বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ট্যাক্স আমি একটা ট্যাক্স নিয়ে আসি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখেন একটা ট্যাক্স নিয়ে আসলাম, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরো কিছু নিয়ে যাই। আচ্ছা এখন দেখেন এডিটের কাজটা হচ্ছে মূলত কি, এখান থেকে আনডু রেডুর কাজটা, যেমন আমরা কোনো একটা কাজ করতে গিয়ে হ্যাঁ সেই কাজটা যদি হঠাৎ করে আপনার ডিলিট হয়ে যায়, অথবা এটা আপনার হঠাৎ করে এখানে ডিলিট হয়ে গেল, এই লেখাটা ডিলিট হয়ে গেল, কিন্তু আপনি চাচ্ছেন না এটা ডিলিট হবে, আপনি এটাকে আবার ব্যাক আনতে যাচ্ছেন, তাহলে আপনি এডিট থেকে আনডু দেন, এটা আবার ব্যাক চলে আসবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনি হঠাৎ করে ভুলবশত কোনো কাজ যদি এলোমেলো হয়ে যায়, হ্যাঁ আপনার ডিলিট হয়ে যায়, আপনি এটা চাচ্ছেন আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে, তখন আপনি চাইলে এই আনডু দিয়ে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। হ্যাঁ আনডু দিয়ে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন আগের জায়গায়। আপনি দেখেন আমি যদি এটা এখন ডিলিট করলাম, তারপর আবার আরেকটা ডিলিট করলাম, দুইবারে ডিলিট করলাম, কিন্তু আমি চাচ্ছি না যে এগুলো ডিলিট হোক, আমি চাচ্ছি এগুলো চলে আসুক। এই যে আনডু দিলাম, চলে আসছে। হ্যাঁ আপনি কিন্তু আনডু দিয়ে দিয়ে এখান থেকে নিয়ে আসতে পারবেন সবগুলাই। আচ্ছা তারপরে আবার রেডু কি, যেমন হচ্ছে আপনি এটা আনছেন ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন না যে এটা আসুক, আবার নিয়ে যেতে যাচ্ছেন, মানে আবার ডিলিট করে ফেলবেন সেটা চাচ্ছেন, তাহলে আপনি আবার রেডু দিয়ে দেন, তাহলে আপনার এটা আবার চলে যাবে। ঠিক আছে, দেখেন এই লেখাটা কিন্তু আবার চলে গেছে, মানে কোনো একটা ডিজাইন করছেন, করার পর সেটা ডিলিট করছেন, ডিলিট করার পর আবার ফিরিয়ে আনলেন, কিন্তু ফিরিয়ে আনার পর মনে হচ্ছে যে না আগের যেভাবে ছিল ওইভাবে সুন্দর দেখাচ্ছে, আপনি আবার রেডু দিয়ে দেন, তাহলে এটা আবার চলে যাবে। ঠিক আছে, আপনি আবার আনতে চাইলে আপনি আনডু দিয়ে আনতে পারবেন, মানে এটা হচ্ছে আপনি যদি কিবোর্ডের শর্টকাটে করেন এই যে কন্ট্রোল জেড দিয়ে আপনারা করতে পারবেন, রেডুটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড দিলে চলে আসে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আনডু দিলে আনতে পারবো, আর রেডু দিলে রেডু দিলে আবার ব্যাক নিয়ে যেতে পারবেন, আগের মতো করে ফেলতে পারবেন। ওইগুলো তো আমরা কন্ট্রোল জেড দিয়ে করতে পারবো, তাই না? আপনার তো পিসি আছে, কথা ছিল কন্ট্রোল জেড দিয়ে করতে পারেন, যাদের পিসি নেই তারা করে দেবেন। জি বলুন। আচ্ছা যারা দেখতে পাচ্ছেন আপনি তো ল্যাপটপ করতেছেন তো আপনি ফুলে, আমি আবার শেয়ার করতেছি। কথা শোনা যায় না, আপনার কথা কি শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে তো, সবকিছু ওকে আছে। আচ্ছা যারা কথা শুনছেন তাহলে বললেও তো বুঝবেন না যে আমি কি বলতেছি। কথা বলার সাউন্ডটা একটু বাড়ানো ভালো হচ্ছে। যারা কথা শুনতে পায় না বা দেখতে পায় না, এখন নেটের সমস্যা। আচ্ছা সবকিছু ঠিক আছে। ভিডিও পুরো পানির মতো ক্লিয়ার। আচ্ছা যাদের প্রবলেম হচ্ছে তারা ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, হ্যাঁ যদি প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। আর যদি কোনো প্রবলেম থাকে আপনারা নোট করে রেখে দিন, আমি আবার সবাইকে প্রবলেমগুলো সলভ করে দেব। ঠিক আছে, আচ্ছা
এখানে দেখেন আরেকটা হচ্ছে আপনার কাট কপি পেস্ট। কাট বলতে কি বোঝায়? কাট হচ্ছে আপনার যেমন আপনি এখান থেকে একটা লেখা ট্রান্সফার করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি এই টেক্সটটাকে এখানে রাখতে চাচ্ছেন না, এই টেক্সটটাকে আপনি ট্রান্সফার করে দিবেন অন্য জায়গায়। তাহলে আপনি কি করবেন, এটাকে ডিলিট করার কোনো দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে কাট করে দেন। কাট করে দিলে এখান থেকে চলে যাবে। এখন আপনি অন্য কোনো জায়গায় গিয়ে যদি আপনি এটাকে পেস্ট করেন, হ্যাঁ, এই যে এখান থেকে পেস্ট করেন, এটা আবার চলে আসবে। মানে এটা হচ্ছে ট্রান্সফার করতে পারতেছেন, একটা লেখা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতেছেন, ঠিক আছে। এটা কাট করলে এই জায়গায় থাকবে না, আপনি যে জায়গায় যে রাখবেন আবার পেস্ট করবেন ওই জায়গায় চলে যাবে। আর কপিটা হচ্ছে, আচ্ছা কপিটা কি? কপিটা হচ্ছে আপনি যদি কপি করেন আর যেই কাজই করবেন না কেন আপনাদেরকে ফার্স্টে হচ্ছে সিলেক্ট করতে হবে। আপনি যদি সিলেক্ট না করেন কোনো কাজই আপনার অ্যাপ্লাই হবে না। আপনি যেই কাজই করবেন ফার্স্টে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি হচ্ছে এখন যদি কপি করলে হচ্ছে আপনাকে টেক্সটটা এখানে থাকবে, প্লাস আপনি অন্য জায়গায় নিতে পারবেন। যেমন আমি এই টেক্সটটা এখান থেকে ডুপ্লিকেট করে অন্য জায়গায় আবার রাখবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কপি করতে হবে। আমি যদি টেক্সটটাকে সিলেক্ট করে এটা কপি করলাম, টেক্সটটা কিন্তু যায় নাই, এখানে আছে। আমি চাইলে এখন আবার অন্য জায়গায় এটাকে পেস্ট করতে পারি। দেখেন পেস্ট করছি, এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় থাকবে। মানে একটা কোনো একটা টেক্সট বা কোনো একটা ফাইল যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান, সেটা যদি আপনি ওই জায়গায় রাখতে চান তাহলে আপনি কপি করে নেবেন, আপনি যদি না রাখতে চান তাহলে আপনি কাট করে নেবেন এখান থেকে, হ্যাঁ। আরেকটা হচ্ছে পেস্ট তো দেখলামই, কোনো কাট কপি করার পর আপনি পেস্ট করে ওই জায়গায় আপনাকে এটাকে রাখতে হবে। আরেকটা হচ্ছে পেস্ট উইদাউট ফরম্যাটিং, এই জিনিসটা কি এটা আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা এই টেক্সটটা এখানে রেখে দিলাম। যেমন আমি এখান থেকে একটা টেক্সট কপি করছি, হ্যাঁ, এই টেক্সটটা আমি কপি করলাম, এখানে এসে আমি পেস্ট করব। এই যে আমি কন্ট্রোল বি চেপে পেস্ট করছি আর কি, যেটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন আমার টেক্সটটা কিন্তু এটার মতো কোনো নর্মাল ফন্টে নেই। এখানটা কিভাবে আছে, আমি কিন্তু ফার্স্টে আমার টেক্সটটা এরকম ছিল, আমি পরবর্তীতে ঠিক করে নিয়েছি বিধায় এরকম নর্মাল ফন্ট হয়েছে। হ্যাঁ, আপনি যদি কোনো জায়গা থেকে কপি করে টেক্সটটা আনেন, এই যে এখানে যে স্টাইলে আছে, যে লিঙ্ক আছে, সবগুলা কিন্তু কপি হয়ে এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের লিঙ্ক সহকারে চলে আসছে, ওনাদের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে, ওনাদের ওয়েবসাইটের মতো ডিজাইন চলে আসছে। হ্যাঁ, কেমন যেন একটা টেক্সটটা হয়ে গেছে, মানে ওই ওয়েবসাইটে যেভাবে আছে ওইভাবে পেস্ট হয়েছে। কিন্তু আমি তো এইভাবে পেস্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমার যে ফন্ট আছে এই ফন্টে নর্মালি এটা পেস্ট হবে। তাহলে কিভাবে হবে? এটা আপনি করার জন্য হচ্ছে মূলত পেস্ট উইদাউট ফরম্যাটিংটা ব্যবহার করবেন, ঠিক আছে। দেখেন আমি এই টেক্সটটাকে যদি কাট করে ফেললাম, হ্যাঁ, কাট করার পর এখানে আমি পেস্ট করব এই ফন্ট অনুযায়ী, এখানে যে নর্মাল ডিজাইনটা আছে এই নর্মাল ডিজাইন অনুযায়ী আমি হচ্ছে এডিট থেকে পেস্ট উইদাউট ফরম্যাটিং দিব। দেখেন তো এখন আর কোনো লিঙ্ক আছে কিনা, একদম হচ্ছে নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। যেমন আপনার যে ট্যাক্সগুলো আগের আছে সেই ট্যাক্স অনুযায়ী আপনাকে এখানে পেস্ট করে দিবে, মানে কোনো ফরম্যাট রাখবে না, কোনো লিঙ্ক রাখবে না, কিছুই রাখবে না, আপনি ডাইরেক্টলি এখানে নর্মাল ফন্টে এটাকে পেস্ট করে দিতে পারবেন, আর কোনো প্রবলেম থাকবে না ট্যাক্সের মধ্যে। এটা হচ্ছে উইদাউট ফরম্যাটিং এর কাজ। আচ্ছা সিলেক্ট অল দিয়ে তো হচ্ছে আপনি অল সিলেক্ট করতে পারবেন, মানে যতগুলো ট্যাক্স আছে আপনি এখানে সবগুলোই সিলেক্ট করে ফেলতে পারবেন অল সিলেক্টের মাধ্যমে। আর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলেও এটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা এটা ম্যানুয়ালি দেখাচ্ছে কারণ আপনারা মোবাইল দিয়ে কাজ করবেন সেই বিধায়, কারণ মোবাইলে হচ্ছে এগুলোই থাকবে, আপনি তো আর মোবাইলে কন্ট্রোল জেড কন্ট্রোল এক্স এরকম দিতে পারতেছেন না, তো এর জন্য হচ্ছে আপনাদেরকে ম্যানুয়ালি দেখা। মোবাইলে অনেক সময় হচ্ছে এই লোগো চিহ্নগুলো থাকবে, হ্যাঁ সেমটাই থাকবে, এরকম যেটা দেখতে পারতেছেন এরকমই থাকবে। আপনার হচ্ছে এখানে যেমন আন্ডু রেডুর এই ডিজাইন এই চিহ্নগুলো থাকে, এখানে আন্ডু রেডুর লেখার চিহ্নগুলো দেখেন, এই যে তীর চিহ্ন করে আঁকা বাঁকা চিহ্নগুলো দেওয়া আছে, এরকম ডিজাইনগুলো অনেক সময় থাকে। আপনি যদি এই চিহ্নগুলোতেও ক্লিক করেন তাহলেও কিন্তু হয়ে যাবে। যেমন দেখেন আমি এটাকে ডিলিট করে দিলাম, তারপর আমি এটাকে আন্ডুতে দিব, হ্যাঁ আন্ডুতে দিলে আবার চলে আসছে, রেডুতে দিব আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। এই ডিজাইনগুলো কিন্তু সেম কাজটাই করতেছে, আন্ডু রেডুর কাজগুলোই করবে এই চিহ্নগুলো। আচ্ছা তারপর ভিউ থেকে রোলার এগুলোর কাজ লাগবে না। ইনসার্ট থেকে হচ্ছে আপনি কি করতে পারেন, ইনসার্ট থেকে হচ্ছে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। আপনি যদি কোনো ইমেজ আপলোড করতে চান, মানে ট্যাক্সের সাথে যদি কোনো ইমেজ আপলোড করতে চান তাহলে আপনি ইনসার্ট মেনুতে গিয়ে আপনি জাস্ট এখান থেকে ইমেজ থেকে আপলোড ফর কম্পিউটার সেটা দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে ইমেজ আপলোড করে দিতে পারতেছেন। আচ্ছা ইমেজটাকে সাইজ ছোট বড় করতে পারেন, এটা থেকে সিলেক্ট করার পর মানে এটা ক্লিক করার পর আপনি জাস্ট তীর চিহ্ন দিয়ে এটাকে ছোট বড় করতে পারবেন। আরেকটা এখানে কিছু অপশন আছে, যখন আপনি অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু আসবে না, আপনি যখন ইমেজটাতে ক্লিক করবেন এই অপশনগুলো আসবে। হ্যাঁ এই অপশনগুলো বলতে কি বোঝায়, যেমন ইনলাইন মানে হচ্ছে
আপনার ইমেজটা এরকম জায়গায় থাকবে, থাকার পর আপনি যদি এখানে লিখেন, লেখাগুলো হচ্ছে ইমেজের উপরে থাকবে, সাইডে থাকবে, নিচে থাকবে, আরেকটা হচ্ছে একদম ইমেজের শেষ কর্নার থেকে শুরু হবে টেক্সটটা, এই পাশে টেক্সট থাকবে না, মানে ইমেজের শেষ কর্নার থেকে শুরু হবে। এটা একটা ডিজাইন, মানে আপনি টেক্সটের ইমেজের কোন পাশে টেক্সটগুলো রাখতে চাচ্ছেন সেটা এখানে ফরম্যাট করে দেওয়া যায়। এখানে দেখেন, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন ইনলাইনের যে ডিজাইনটা এখানে দেওয়া আছে, ওনারা যে ফরম্যাটটা দিয়ে দিছে এই ফরম্যাট অনুযায়ী হচ্ছে আপনার পেস্ট হয়ে যাবে। দেখেন আমি যদি ইনলাইন দিই, দেওয়ার পর আমি টেক্সটের উপরে রাখি, দেখেন এই টেক্সটের উপর রাখার পর আমার ইমেজের উপরে টেক্সট আছে, নিচে টেক্সট আছে। শুরুটা হয়েছে কোথায় থেকে? ইমেজের ঠিক নিচ কর্নার থেকে, নিচ কর্নার থেকে কিন্তু আমাদের টেক্সটটা শুরু হয়েছে, মানে আমাদের এই যে ফরম্যাটটাতে যেভাবে দেখানো আছে এরকমটাই কিন্তু। হ্যাঁ, এখন আপনি অনেক সময় ওইরকমটা হয় না যে আপনার ইমেজের ডান পাশেও লেখা থাকবে, আপনি এক পাশে হচ্ছে ইমেজটা থাকবে, আর ডান পাশে থেকেও লেখাগুলো এই পাশেও থাকবে, উপরেও থাকবে, নিচে থাকবে। যদি এরকমটা রাখতে চান তাহলে হচ্ছে আপনি এই যে দেখেন র্যাপ টেক্সট করে দিবেন। র্যাপ টেক্সট করে দিলে দেখেন এখন ইমেজের 3 দিকে টেক্সট আছে, আর কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার যদি উপরে নিচে শুধু উপরে টেক্সট থাকবে, নিচে টেক্সট থাকবে, মানে ইমেজের দুই পাশে কোনো টেক্সট থাকবে না, এরকম যদি হয় তাহলে আপনি এটা করে দেন ব্যাক টেক্সট। দেখেন এখন ইমেজের পাশে কোনো টেক্সট নাই, এক হচ্ছে ইমেজের উপরে আর এক হচ্ছে ইমেজের নিচে। এখন এটা হচ্ছে পজিশন ভেদে, আপনি কখনো হচ্ছে আপনার মনে হবে যে ইমেজের উপরে নিচে আমি টেক্সটগুলো রাখবো, কখন মনে হবে যে না ইমেজের পাশেও আমাকে লিখতে হবে। হ্যাঁ, তখন এইগুলো আপনি এখান থেকে ডিজাইনটা করে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ইমেজটা টেক্সট ওপেন করার পরই আপনার এটা আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে দেখেন আপনার বিহাইন্ড টেক্সট আছে। বিহাইন্ড টেক্সটটা হচ্ছে আপনি যদি বিহাইন্ড টেক্সট করেন আপনার ইমেজটা টেক্সটের পিছনে চলে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে বিহাইন্ড করলাম, দেখেন আমার ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ঠিক আছে, আপনার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, মানে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে থাকবে এটা। এখন আবার অনেক সময় এটা ওয়াটারমার্ক হিসাবে যদি আপনি ইউজ করতে চান সেটাও পারেন, যে ইমেজটাকে ডাবল ক্লিক করে, মানে ইমেজটাকে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে 3টা ডটে যান, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর ট্রান্সপারেন্সি যদি আপনি বাড়ায় দেন এটার অপাসিটি কমে যাবে। এটাকে আপনি চাইলে ওয়াটারমার্ক হিসেবেও ইউজ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, হালকা দেখা যাবে। এটা আমি বাড়াই দিচ্ছি আবার। ওকে, তারপর হচ্ছে দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। ইন ফ্রন্ট অফ টেক্সট হচ্ছে আপনি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দেন তাহলে আপনার টেক্সটের উপরে চলে আসবে ইমেজটা। দেখছেন, এখন ইমেজটা উপরে থাকবে, টেক্সটগুলো নিচে থাকবে, মানে ইমেজের উপরে আপনি আর লিখতে পারবেন না। বিহাইন্ড দ্য টেক্সট দিলে আপনি হচ্ছে ইমেজের উপরে লিখতে পারতেছেন, আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আপনি ইমেজের উপরে লিখতে পারবেন না, ইমেজের নিচে চলে যাবে লেখাগুলো। আচ্ছা, ইমেজ যদি ক্রপ করতে চান এটাতে ডাবল ক্লিক করলে ক্রপ করার অপশন আছে। আচ্ছা, এগুলো লাগবে না আপাতত। আচ্ছা, তারপর দেখেন ইনসার্ট মেনুতে আর কি করতে পারেন, টেবিল নিতে পারেন। হ্যাঁ, আপনারা অনেক সময় টেবিল নিয়ে যদি কাজ করতে চান, যেমন আপনি কোনো ডাটা এন্ট্রি করতে গেলে অথবা কোনো রেজাল্ট শিট যদি আপনি এখানে রাখতে চান, হ্যাঁ যেমন এন্ট্রি করতে চান, তখন কিন্তু আপনাদের টেবিলের প্রয়োজন। ইনসার্ট থেকে আপনি চাইলে টেবিলও নিতে পারেন। হ্যাঁ, কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে এখানে টেবিল নিতে পারতেছেন। পরবর্তীতে এই টেবিলগুলোতে কাজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এই যে আপনি লাইনগুলোতে আপনি ক্লিক করে ধরে রেখে এখানে ড্র্যাগ করে করে ছোট বড় করতে পারতেছেন। হ্যাঁ, এখান থেকেও ছোট বড় করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো করে আপনি সাজিয়ে আপনার যতটা কলাম প্রয়োজন, যতটা রো প্রয়োজন ইনসার্ট মেনু থেকে টেবিল নিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ড্রয়িং এগুলো দেখানো লাগবে না, চার্ট এগুলো লাগবে না। ইমোজি যদি নিতে চান, কোনো ইমোজি টাইপ ইউজ করতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। আর এগুলো হচ্ছে ফাংশনাল ব্যাপার। ওয়াটারমার্ক এখান থেকে ডাইরেক্টলি আপনি ওয়াটারমার্ক দিতে পারেন, ফুটার ইউজ করা লাগবে না। যেগুলো মোবাইল দিয়ে পারবেন না সেগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, মোবাইল দিয়ে অনেক কাজ করা যায় না, যার কারণে হচ্ছে আপনারা যেগুলো প্রয়োজন হবে শুধু ওইগুলোই দেখানো হচ্ছে। আপনাদের যেগুলো লাগবে কাজ করতে গেলে সেগুলো শুধু দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে আপনি যদি এমএস ওয়ার্ড এক্সেলের অফিসিয়ালি কাজ করেন, মানে অফিসিয়ালি কাজ করেন, তখন আপনাকে ফাংশনের ব্যবহারগুলো জানতে হবে, আপনাকে যোগ বিয়োগের ফাংশনালি ব্যবহারগুলো জানতে হবে, তখন আপনি এখানে করতে পারবেন। কিন্তু আমাদের প্রয়োজনে যে কাজগুলো লাগবে সেগুলো আপনাদেরকে শুধু দেখানো হচ্ছে। আচ্ছা, আর কি লাগতে পারে? একটা হচ্ছে আমাদের টেবিল নিতে হতে পারে, ইমেজ নিতে হতে পারে, আর হচ্ছে আপনাদের যে শর্টকাট বিষয়গুলো, যে আপনার কোনো ভুল কেটে গেলে এটাকে ফিরিয়ে আনা, ব্যাক নেওয়া, এই জিনিসগুলো লাগবে। কাট পেস্ট কপি করা লাগবে। তারপর হচ্ছে লেখালেখির কাজগুলো লাগবে আপনাদেরকে, এখানে যে লিখতে পারতেছেন, টেক্সটগুলো লিখতে পারতেছেন। তারপরে টেক্সটগুলো সাজানোর একটা বিষয় আছে। হ্যাঁ, আপনি চাইলে সাজাইতে পারবেন টেক্সটগুলোকে। যেমন আমাদেরও যদি একটা হেডলাইন দিই, হ্যাঁ এটাকে যদি আমি হেডলাইন করে ফেলি,
এটা কিভাবে করব, আমি উপরে এটাকে হেডলাইনে রাখতে চাচ্ছি। তো হেডলাইনের তো অবশ্যই কিভাবে থাকে, হেডলাইনটা বড় থাকে, এই টেক্সটটা বড় থাকবে, মাঝে থাকবে। তো সেগুলো আমরা কিভাবে করব? হ্যাঁ, এই লাইনটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। অবশ্যই যে কোনো ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে হলে আপনাকে টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখেন স্টাইল দিতে পারবেন। হ্যাঁ, আপনি ট্যাক্সের যদি স্টাইল দিতে চান, ডিজাইন দিতে চান, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, হ্যাঁ এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরিয়াল হচ্ছে নরমাল ফন্ট থাকবে। এখন আপনি যদি টেক্সটটাকে ছোট বড় করতে চান, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার বড় হবে, মাইনাসেতে ক্লিক করলে ছোট হবে, অথবা এখানে আপনি চাইলে নাম্বারও বসায় দিতে পারেন। হ্যাঁ, আমি মাইনাস চিহ্ন দিয়ে ছোট করে দিচ্ছি। প্লাস চিহ্ন দিয়ে বড় করতে পারবেন, মাইনাস চিহ্ন দিয়ে আপনি ছোট করতে পারবেন। এটা হচ্ছে ট্যাক্স ছোট বড় করার। এখন আপনি যদি বোল্ড করতে চান, আপনি যাচ্ছেন যে ট্যাক্সটাকে একটু বোল্ড করবেন। হ্যাঁ, বোল্ডটা কিভাবে করবেন সেটার জন্য হচ্ছে অপশন আছে, এই যে তিনটা ডট মোড়ে ক্লিক করবেন। হ্যাঁ, এটাকে আমি মাইনাস ছোট করে দেখাচ্ছি ডিসপ্লেটা। তিনটা ডটে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। যেমন আমি আবারও দেখাচ্ছি, কারণ মোবাইলে তো এরকমটাই দেখালো, অল্প দেখাইলো। তখন আপনি এগুলো কোথায় পাবেন? এই যে তিনটা ডটে ক্লিক করলে সবগুলো চলে আসবে। এই যে বোল্ড দিলে আপনার বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি ইটালিক করতে চান, স্ক্রিনটা একটু ছোট করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি আপনি টেক্সট ছোট বড় করতে চান, এখান থেকে পারতেছেন। এখন টেক্সট বোল্ড করতে চাইলে যে এখান থেকে আপনি বোল্ড করতে পারবেন। এখন একটু বাঁকা আড়াআড়ি রাখতে চাই অনেক সময় টেক্সটগুলো, তো সেটাও আপনি করতে পারেন, ইতালিক করে দিতে পারেন, তাহলে আপনার টেক্সটটা একটু বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখন আন্ডারলাইন দিতে চাইলে এই যে ইউতে ক্লিক করেন, আন্ডারলাইন হয়ে যাবে। টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দিতে পারবেন। এখন টেক্সট কালার যদি করতে চান, এই যে এতে ক্লিক করতে হবে। হ্যাঁ, টেক্সট কালার, এটা হচ্ছে টেক্সট কালার, আর এটা হচ্ছে হাইলাইট কালার। যে ব্রাশ টুলটা আছে, এটা হচ্ছে হাইলাইট কালার, মানে আপনার ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালার হবে। এখন আপনি যদি শুধু ট্যাক্সের কালারটা দিতে চান, যেমন আমি এটাকে রেড কালার দিলাম, এটা কিন্তু শুধু ট্যাক্সের কালার হয়েছে। হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হয় নাই। তো এটা আপনি সিলেক্ট করবেন, করার পর আবার হাইলাইট কালার যদি দেন, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে। ঠিক আছে, ট্যাক্সের ব্যাকগ্রাউন্ড কালার, হাইলাইট কালার যেটাকে বলে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি ট্যাক্সের কালারিংগুলো করতে পারবেন। কারণ আপনি যদি কোনো একটা এন্ট্রি করেন, আপনাকে অবশ্যই হেডলাইনটাকে একটু বড় করে দিতে হয় বা বোল্ড করে দিতে হয়। কালারিং করতে হয় না, বা অনেক সময় করতে হয়, আন্ডারলাইন এগুলো ইউজ করা লাগে না। নর্মাল ফন্টটাকেই বড় ছোট করা লাগে, কালার করা লাগে। এই কালারটা কিভাবে করতেছেন, এই যে ট্যাক্স এতে, মানে এতে হচ্ছে কালার করা যায় ট্যাক্স কালার, আর ব্রাশ টুলটাতে হচ্ছে আপনার হাইলাইট কালার করা যায়, ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কি আছে, ইনসার্ট লিঙ্ক। লিঙ্কটা কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে ইনসার্ট ইমেজ আছে, যেটা আমরা ইনসার্টে দেখলাম, ইনসার্ট মেনুতে। এখান থেকেও চাইলে আপনি ইমেজ আপলোড করতে পারেন। এই যে আপলোড ফ্রম কম্পিউটার অথবা ড্রাইভ থেকে করতে পারেন, অথবা কোনো অন্য কোনো সাইট থেকেও আপনি ইউআরএল অ্যাপ্লাই করেও করতে পারবেন। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টগুলো কীভাবে করা যায়? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি কোনো ট্যাক্স যদি নেন, ট্যাক্স লেখার পর এটাকে অ্যালাইনমেন্ট করতে হয়। যেমন এই ট্যাক্সটা কি অ্যালাইনমেন্টে আছে? এই ট্যাক্সটা আছে হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে, মানে ট্যাক্সের লেফট সাইডটা একদম সহজ মানে সোজা থাকবে, লাইনটা একদম সোজা থাকবে, কিন্তু অন্য সাইডগুলো কিন্তু আর সোজা নেই। যেমন রাইট সাইডটা কিন্তু আর সোজা নেই, রাইট সাইডটা কিন্তু একটু আঁকা বাঁকা আছে। কারণ প্রত্যেকটা পেজেরই একটা বর্ডার আছে, 1 ইঞ্চি করে একটা বর্ডার আছে, মানে 1 ইঞ্চির পরে লেখা শুরু হবে, আবার 1 ইঞ্চির আগে লেখাটা শেষ। মানে এখানে কিন্তু আপনি চাইলেও লিখতে পারবেন না, ইন্টারপ্রেস হয়ে যায়, অটোমেটিকলি ইন্টারপ্রেস হয়ে যায়। তো এখন দেখেন এইটার পাশে ইন্টারপ্রেস কেন হলো? এখান থেকে এইটুকু যে জায়গাটা আছে, পরের ওয়ার্ডটা এখানে জায়গা হচ্ছে না বিদায় কিন্তু একটু ফাঁক রেখে অটোমেটিকলি ইন্টারপ্রেস করে দিচ্ছে, মানে পরের লাইনে লেখাটা শুরু হয়ে গেছে। তো এই জন্য কিন্তু এখানে এলোমেলো হয়ে যাচ্ছে, মানে এই লাইনটা ঠিক থাকছে না। কিন্তু আমাদেরকে, আমরা যেহেতু লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখছি, সেই বিদায় কিন্তু আমাদেরকে এই লাইনটা সোজা রাখতেই হচ্ছে। এই লাইনটা অটোমেটিকলি সোজা রাখবে, এটা আঁকা বাঁকা হবে না। হ্যাঁ, অ্যালাইনমেন্টগুলো কীভাবে করবেন? আপনি ট্যাক্স সিলেক্ট করবেন অ্যালাইনমেন্ট করার জন্য। সিলেক্ট করার পরে এই যে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট দিলে এই পাশটা সোজা থাকবে। এখন আপনি যদি সেন্টার করেন, তাহলে মাঝ বরাবরটা সোজা থাকবে, মানে মাঝখানটা সোজা থাকবে, দুই পাশ আঁকা বাঁকা হয়ে যাবে। দেখেন, আপনি যদি এখন লিখেন, মাঝখান থেকে কিন্তু লেখাগুলো দুই দিকে ছড়াবে। যতক্ষণ পর্যন্ত লাইনের বর্ডার আছে ততক্ষণ পর্যন্ত লেখা থাকবে, পরে অটোমেটিকলি নিচের লাইনে চলে যাবে। দেখছেন, নিচের লাইনে চলে যাবে, অটোমেটিকলি নিচের লাইনে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে মিডলটাকে সোজা রাখবে, মিডল থেকে শুরু করবে, সেন্টার যদি করে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি চাইলে রাইট অ্যালাইনমেন্ট করতে পারেন। যেমন রাইট অ্যালাইনমেন্ট যদি দেন,
এই যে রাইট সাইডটা সোজা থাকতেছে কিন্তু লেফট সাইডটা সোজা থাকতেছে না, কিন্তু আমরা নর্মালি ইংলিশ লেখার ক্ষেত্রে কিন্তু রাইট সাইড সোজা রাখি না, আমরা লেফট সাইডটাই সোজা রাখি। এটা হচ্ছে আরবি লেখার ক্ষেত্রে অথবা অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আপনাকে কাজে লাগতে হবে, মানে আপনি ডিজাইনটা এই পাশে বসাবেন, এই পাশে টেক্সট লিখবেন, তখন এটা কাজে লাগতে পারে। আচ্ছা, নর্মালি আমরা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করে থাকি। আচ্ছা, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি আপনি লেফট অ্যালাইনমেন্টেই রাখতে চাচ্ছেন কিন্তু আমার লেখাটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে না, আমার যে টেক্সটটা আছে সুন্দর দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্টটা সুন্দর না, এটা এলোমেলো হয়ে আছে আঁকাবাঁকা। এখন এটাও যদি আপনি মিলাইতে চান যে আপনি দুই সাইডেই মিলাবেন, দুই সাইডেই দেখতে সুন্দর দেখাবে, যদি এরকমটা করতে চান তাহলে কি করতে পারি, তাহলে আপনি জাস্টিফাই অ্যালাইনমেন্ট করতে পারেন। আমি সবটাকে সিলেক্ট করলাম, করার পর আরেকটা অ্যালাইনমেন্ট আছে যেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, জাস্টিফাই করে দেন। দেখেন তো এখন হচ্ছে দুই পাশটাই একদম সোজা আছে। হ্যাঁ, এখন কিন্তু আপনার দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে, স্মার্ট দেখাচ্ছে টেক্সটগুলো। জাস্টিফাই করলে আপনাদের কিভাবে এটাকে সমান করে সেটা হচ্ছে আপনার এই যে ট্যাক্সের মধ্যে যে স্পেসগুলো আছে, মাঝখানে যে স্পেসগুলো আছে, এই দেখেন এইখানে স্পেসটা একটু বেশি, এইখানে স্পেসটা একটু বেশি অনেক জায়গার থেকে তুলনায়, কারণ এই স্পেসটাকে একটু হালকা বাড়িয়ে ওনারা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দেয়, লাইনটাকে শেষের লাইনটাকে অ্যাডজাস্ট করে দেয়, মানে ফুল বর্ডার শেষ করে দেয়, ক্রস করে দেয়। যেমন আমি যদি এখানে আরও কেটে দিই তাও কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে দিবে, দেখছেন। দেখেন এখানে হচ্ছে আপনার এই লাইনটাকে একদম সোজা রাখবি, আপনি যতই আঁকাবাঁকাভাবে লিখেন না কেন, আপনি যাই লিখেন না কেন, আপনার এই লাইনটা সোজা থাকবেই, তারপরে হচ্ছে অন্য লাইনে আসবে। দেখেন আমি একটা বড় টেক্সট লিখে হচ্ছে আমি পরের লাইনে চলে আসলাম, এর আগের লাইনটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, মানে এই লেখাটা ছাড়া কিন্তু অনেকটা ছোট থাকতো, কিন্তু আমি জাস্টিফাই অ্যালাইনমেন্ট দিয়ে রাখার কারণে এখন দেখেন আগের যে লাইনটা ছিল সেই লাইনের অল্প লেখাটাকে স্পেসগুলো বাড়িয়ে দিয়ে সমান করে দিচ্ছে, মানে দুই পাশ সমান করে দিচ্ছে। কথা হচ্ছে জাস্টিফাই দুই পাশকে সমান করবে, মাঝখানে যাই হোক ওই স্পেসগুলোকে দেখেন অনেক বাড়িয়ে দিছে, এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ, মানে স্পেসগুলোকে আপনাকে বাড়িয়ে টেনে দিয়ে সব কিছু মিলিয়ে আপনাকে লাইনটা অনেক সুন্দর করে দেবে। কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট গেল। এখন হচ্ছে আপনি যদি টেক্সটগুলোকে স্পেস কমাইতে চান সেটাও পারেন, যেমন আমাদের যে প্রত্যেকটা লাইনের স্পেস আছে টেক্সটের মধ্যে প্রত্যেকটা লাইনের স্পেস আছে, সেটা যদি কমাইতে চান এই যে টুলসটা আছে লাইন প্যারাগ্রাফ স্পেসিং, স্পেসটাকে এখান থেকে সিঙ্গেল করে দেন, দেখেন আর একটু কমে গেছে, মানে একটু চাপা চাপা হয়ে গেছে। অনেক সময় এগুলো আপনাদের প্রয়োজন হতে পারে যে জায়গা অল্প আমাকে লিখতে হবে এই পেজটার মধ্যে, তখন আপনি একটু ওই যে স্পেসটাকে কমিয়ে আরও বেশি লিখতে পারতেছেন। এখন যদি স্পেস বাড়ানোর প্রয়োজন সেটাও পারবেন। হ্যাঁ, স্পেসিংয়ের মধ্যে যাইয়ে আপনি 1.5 দিয়ে দেন, বেড়ে যাবে। নর্মাল হচ্ছে 1.15 থাকে, আপনি যদি 1.5 দেন দেখেন স্পেস এখন অনেকটা বেশি। হ্যাঁ, আপনি ডাবল দিলে আরও স্পেস বেড়ে যাবে, ডাবল যদি দেন আরও স্পেস বেড়ে যাবে, কিন্তু আমরা হচ্ছে নর্মালি কি রাখি সেটা হচ্ছে 1.15। হ্যাঁ, এটা নর্মাল থাকে। আচ্ছা, তারপরে কি লাগতে পারে, তারপরে হচ্ছে আপনারা যদি কোনো নাম্বারিং করেন, মানে এখানে লিখতেছেন কোটেশন আকারে, কোনো একটা কোটেশন আকারে যদি আপনি লিখেন সেটা নাম্বারিং করবেন কিভাবে, যেমন আমি এখানে লিখলাম এগুলো হচ্ছে আমার 1 নাম্বার 2 নাম্বার দিয়ে দিয়ে কোটেশনগুলো হবে, তো সেটা কিভাবে করবেন সেটাও আপনি একটা সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর এখানে দেখেন নাম্বারিং আছে, এই যে নাম্বারিং লিস্ট, অথবা আপনি চাইলে কোনো একটা বুলেট লিস্টও দিতে পারেন। বুলেট লিস্টটা হচ্ছে বিভিন্ন ধরনের সিম্বল, হ্যাঁ, অথবা চেক বক্স দিতে পারেন, এটা হচ্ছে টিক মার্কে থাকবে, চেক বক্সে থাকবে। আপনি যদি নাম্বারিং দেন তাহলে হচ্ছে দেখেন 1 নাম্বার 2 নাম্বার আছে, অথবা এবিসিডি আছে, যে এবিসি দিয়ে আসবে, অথবা রোমান সংখ্যা দিয়ে আসবে। আমি 1 2 3 দিয়ে দিলাম, এই যে 1 2 3 চলে আসলো। এখন আপনি যদি যে বুলেট লিস্ট দিয়ে দেন বিভিন্ন সিম্বল চলে আসবে, দেখেন এখানে কয়েক ধরনের সিম্বল আছে, এরকম তীর চিহ্ন দিয়ে অনেক সময় দেখানো লাগে। নাম্বারিং অথবা তীর চিহ্ন অথবা চেক বক্স দিয়েও দেখাতে পারেন, যে কোনো একটা, 3টা অপশন আছে, 3টাতে একটা দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, আর কি লাগতে পারে, আরেকটা হচ্ছে আপনাদের ইনসার্ট লিঙ্ক। এটা হচ্ছে কি হতে পারে, ইনসার্ট লিঙ্কটা কাজে লাগবে যখন আপনারা ব্লগিংগুলো করবেন। এই সবগুলো কাজই কিন্তু আপনাদের ব্লগিংগুলো করার ক্ষেত্রে এই কাজগুলো লাগবে, এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা দিয়ে দিলাম। আচ্ছা, ইনসার্ট লিঙ্কের কাজটা মূলত কি, আমরা অনেক সময় ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখেন আমাদের ট্যাক্সগুলোতে একটা লিঙ্ক থাকে না, লিঙ্ক অ্যাড করে দেওয়া থাকে,
যেমন উনি হচ্ছে এই টেক্সটটা ওয়েবসাইটে পাবলিশ করলো, করার পর দেখা যাচ্ছে যে আমি এই টেক্সটটাতে যদি ক্লিক করি আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। মানে কি এই টেক্সটটার মধ্যে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এটা একটা লিঙ্ক অ্যাড করা আছে, সেই বিধে কিন্তু আমি অন্য আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখেন এটাতে যদি ক্লিক করি তাও চলে যাব, কিন্তু এইগুলোতে ক্লিক করলে কিন্তু যাচ্ছি না, কারণ এটাতে কোনো টেক্সট লিঙ্ক অ্যাড করা নাই। এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করে সেটা হচ্ছে আপনার ইনসার্ট লিঙ্কের মাধ্যমে করা যায়। সাপোজ মনে করেন যে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের কোনো একটা ট্যাক্সে আমি অ্যাড করব। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আমি এই লেখাটাতে আমি চাচ্ছি যে অ্যাড করার জন্য আমি এই লেখাটা সিলেক্ট করব। যেই টেক্সটটাতে আপনি অ্যাড করবেন লিঙ্কটা, সেই টেক্সটটা আপনি ফার্স্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনসার্ট লিঙ্কে যাবেন। ইনসার্ট লিঙ্ক, এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। যে লিঙ্কটা আমি নিয়ে আসছিলাম কপি করে, সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই দিয়ে দেন। দেখেন এই লেখাটার মধ্যে এখন ওই লিঙ্কটা চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করি ওই লিঙ্কে আমি যেতে পারবো, যে ওনাদের ওয়েবসাইটটাতে আমি চলে যেতে পারতেছি। আমার এই টেক্সটটার মধ্যে একটা লিঙ্ক এখন চলে আসছে। এখন যদি এই লেখাটা আপনি পাবলিশ করেন সেটা আপনি কিন্তু এই লিঙ্কটা থেকে যাবে। ঠিক আছে, এই ইনসার্ট লিঙ্কের মাধ্যমে আপনি লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। স্যার ইনসার্ট লিংক আবার জি জি স্যার ওই যে ওয়েবসাইটে কিভাবে কি করতে হয় একটু বললে ভালো হয় স্যার। ওয়েবসাইটের এটা এই যে 20টা যে দেখাইলেন এটা একটু আবার দেখান একটু। এটা হচ্ছে আপনার লিংক অ্যাড করা। হ্যাঁ, আপনার কোনো একটা ট্যাক্সে আমরা লিখি না, যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে মনে করেন ডাউনলোড করতে যাচ্ছি, তো ডাউনলোড নাও একটা ট্যাক্স থাকে, একটা ইমেজ থাকে। তো আমরা কি করি, ডাউনলোড নাওতে ক্লিক করলে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় না? জি জি। কেন নিয়ে যায়? কারণ ওনারা কিন্তু এই ডাউনলোড নাও বা ক্লিক হেয়ার এই টাইপের লেখার মধ্যে একটা লিংক অ্যাড করে দেয়। এটা অ্যাড করে দেওয়ার মাধ্যমে কিন্তু যায়। সেই লিংকটা আমরা কিভাবে অ্যাড করে দেয় মূলত সেটাই হচ্ছে, আপনি যদি এখানে সাপোজ আমি ক্লিক হেয়ার লিখলাম, হ্যাঁ ক্লিক হেয়ার দিলাম, আমি চাচ্ছি ক্লিক হেয়ার মানে এখানে যদি কেউ ক্লিক করে একটা অন্য একটা ওয়েবসাইটে যাবে। যদি ডাউনলোড করতে চান তাহলে ক্লিক হেয়ার দিয়ে আমি লিংক অ্যাড করে দেব। আমি একটা লিংক নিলাম, এই যে আমি চাচ্ছি যে ক্লিক হেয়ার দিলে এই ওয়েবসাইটে আসবে। আমি এই ওয়েবসাইটের লিংকটা নিলাম, আমি ক্লিক হেয়ারটাকে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করার পর এই যে ইনসার্ট লিংক চেন যে লোগোটা আছে চেনের মতো করে এটাতে জি ইনসার্ট লিংক, তারপর এখানে পেস্ট করে দিবেন, লিংকটাকে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তারপর অ্যাপ্লাই, দেখেন অ্যাপ্লাই দিলেই আপনার লিংকটা অ্যাড হয়ে যাবে টেক্সটটার মধ্যে। জি এটা শর্টকাটে না পাইলে কোথায় পাবো? জি জি, এটা মোবাইলে শর্টকাটে না পাই, মানে এটা কোন অপশনের মধ্যে পাবো ইনসার্ট লিংকটা? এই যে মোর অপশন। আচ্ছা ঠিক আছে, এখানে তো শর্টকাটে নাই। এখন আমি কোথায় পাবো? মোর অপশনে ক্লিক করব, এই যে চলে আসছে। এটা কি আমরা মোবাইলের মাধ্যমে করতে পারবো? স্যার এটা মোবাইলে কি করে আসবে? আমি ডক্স ডাউনলোড করেছি বাট আমি তো আসতে পারতেছি ফন্টে। ডক্স ওপেন করেন, বাই ফাইলটা ওপেন করেন। হ্যাঁ, বক্স ওপেন করেছি। ডক্স ওপেন করেন, ডক্স না ডক্স ওপেন। হ্যাঁ হ্যাঁ, ওপেন করার ডক্স ওপেন করেছি। ডক্স ওপেন করার পর জাস্ট একটা ফাইল আছে, কিছুই আসেনি আমার এখানে। কোনটা প্লাস চিহ্ন আছে আপনার নিচের দিকে? না, নিচের দিকে কোনো প্লাস চিহ্ন নাই। কি আছে? কিছু এমনিতেই আসছে, একটা কোনো কিছুই নেই। কোনটা মানে এই যে ডক্স এরকম লোগোটাতে আপনি ক্লিক করে ওপেন করছেন? কিরকম স্যার? এই যে এটার মতো হ্যাঁ 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 হ্যাঁ, এই লোগোটা ওপেন করার পর কিছু তো আসবে, ফাঁকা জায়গা, খালি জায়গা, লেখা কিছু তো আসবে। হ্যাঁ, উপরে শুধু ইয়ে আসছে, এখানে লেখা আছে রিসেন্ট, শেয়ার উইথ মি, এগুলো আছে। নো রিসেন্ট ফাইলস, এইটুকু লেখা আসছে। নো রিসেন্ট বলতে আপনি ডক্সটা মেবি ওপেন করেন না। আপনি কি ওপেন করছেন দেখেন, আপনি ডক্স ওপেন করেন। ওপেন করার পর ডক্সের আগে থেকে আপনার যদি কোনো ফাইল থাকে সেই ফাইলগুলো আসবে, আর নিচে একটা প্লাস চিহ্ন আসবে। সেই প্লাস চিহ্নটাতে ক্লিক করে আপনি নিউ ডকুমেন্ট নেবেন, অথবা নিউ ডকুমেন্ট লেখা থাকবে নিউ ডকুমেন্ট। আচ্ছা, আমি আবার পুনরায় ইয়ে করি, প্লে স্টোর থেকে গুগল ডক্স নিতে হবে না শুধু ডক্স?
একটা লেখা থাকবে গুগল ডক্স লিখে সার্চ করলে ডক্স লেখার এই অপশনটা পাবেন। এটা মূলত ডক্স লেখা থাকে। এই যে লোগোটা আপনি দেখেন, লোগোটা দেখলে তো বুঝতে পারবেন এই টেবিলে একটা লোগো আছে। হ্যাঁ স্যার, এই ব্লগে আসছে বাট ওটা আমি পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ডক্স লেখা আছে। স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জার গ্রুপে দেন কি আসতেছে আপনার ওপেন করার পর। আচ্ছা, আমি আরেকবার আমার ইয়ে মোবাইলে করি। এমনিতেই ড্রাইভ লেখা একটা সফটওয়্যার আছে, তো এটাকে আমি ডিলিট করে ডক্স নামে কোনো স্যার ডাউনলোড ডিলিট করব? করা লাগবে না, ভিডিওটা ডিলিট কেন করবেন? ডিলিট তো করা লাগবে না। স্যার এটা দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, ওটার মধ্যে যদি আপনি ফোল্ডার কাজ করতে পারেন অথবা ড্রাইভে যান, ড্রাইভে যাওয়ার পরে তো নতুন ফোল্ডার যেভাবে ক্রিয়েট করেন সেরকম করে আপনি গুগল ডক্স একটা ক্রিয়েট করবেন। মানে ওই যে প্লাস চিহ্ন দিয়ে স্যার। আপনি নতুন ফোল্ডার ক্রিয়েট করেন না ড্রাইভের মধ্যে, সেই প্লাস চিহ্নটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ডক্স ফাইলটা আপনি ওপেন করার অপশন আছে নতুন ফোল্ডার। আচ্ছা, হ্যাঁ আসছে স্যার। স্যার স্যার হ্যাঁ বলুন। বলতেছি যে গুগল ডক্স ওপেন করার পরে প্লাস আছে, প্লাসে যাওয়ার পরে এখানে আছে নিউ ডকুমেন্ট আর ক্লোজ টেম্পলেটস। নিউ ডকুমেন্ট নেবেন। নিউ ডকুমেন্টে আসার পর আপনি যেগুলা দেখাচ্ছেন স্যার, হ্যাঁ হ্যাঁ জি বলুন। মানে আপনি যেগুলা দেখাচ্ছেন এগুলো আসতেছে। হ্যাঁ এখানে কাজ করবেন, এখন কাজ করা লাগবে না, আপনারা এখন দেখেন, ঠিক আছে? পরে ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন। জি জি স্যার। আচ্ছা, এটুকু যদি পারেন তাহলে হবে, আপনাদের আর কোনো কিছু লাগবে না। মানে আমি কিন্তু হচ্ছে আপনাদের সবাইকে নর্মাল কাজগুলোই দেখাচ্ছি, এগুলো সবাই পারবেন করতে আশা করি। আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা ডক্স ফাইলটা ওপেন করে সবাই হচ্ছে কোনো একটা ট্যাক্স নেবেন, নিয়ে সেই ট্যাক্সটাকে হচ্ছে বিভিন্ন স্টাইলগুলো অ্যাপ্লাই করবেন, যেমন বড় ছোট করা, হ্যাঁ, বা এখানে ফন্ট স্টাইল দেওয়া, বোল্ড করা, ইটালিক করা, কালার করা, মানে সবগুলো এখানে যতগুলো অপশন আছে সবগুলোই আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা দিয়ে কি হয়। এই সবগুলো অ্যাপ্লাই করার পর আপনি একটা স্ক্রিনশট নিয়ে, আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, যে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের আজকের ক্লাসের যে ভিডিওটা আমি আপলোড করে দিব সেই ভিডিওটার নিচে আপনারা কমেন্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা আজকে ডক্সে। আচ্ছা, তারপর হচ্ছে শীট আপনারা কিভাবে ইউজ করতে পারেন। গুগল শিটটাও আপনারা সেমভাবে ইউজ করতে পারবেন, যে আপনি একটা শিট অ্যাপস ইনস্টল করে নেবেন, নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কাজগুলো করতে পারেন। যেমন আমি শিটটা নিয়ে নিচ্ছি, এই যে গুগল শিট, এরকম একটা লোগোর মধ্যেই আপনারা কাজটা পেয়ে যাবেন। এই যে এটার মধ্যে একটা লোগো পাবেন, এটা জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আবার সেমভাবে ডক্সটা যেভাবে আমরা ওপেন করছি সেমভাবে আপনি গুগল শিট ওপেন করবেন। মানে শিট লিখে সার্চ দিয়ে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটাও পেয়ে যাবেন, এটাও ডাউনলোড করতে পারেন, অথবা গুগল ড্রাইভের আন্ডারেও আপনি ডক্স নিয়ে কাজ করতে পারেন, তাও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখান থেকে শিটটা নেওয়ার পর সেমভাবে আপনি এই যে এখানে নাম দিতে পারবেন, আপনার ফাইলের নাম, ডাটা এন্ট্রি, হ্যাঁ 66। আচ্ছা, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এখানে ডক্সের মূলত কাজটা কি, শিটের কাজটা হচ্ছে সেমটাই। দেখেন আমরা ডক্সে যেগুলো দেখেছি, বড় ছোট করা, ট্যাক্স বোল্ড করা, তারপরে ট্যাক্স কালার করা, হাইলাইট কালার করা, বর্ডার করা, এইগুলাই কিন্তু হচ্ছে আপনি আবার শিটেও সেমভাবে কাজ করতে পারেন। শিটের কাজগুলো হচ্ছে কোনটা, যে আপনি একটা টেবিল নেবেন, বা এখানে তো অলরেডি টেবিল ক্রিয়েট করা আছে, আপনাকে টেবিল না নিলেও হবে। যেমন আপনি এখানে হচ্ছে টাইটেল লিখেন, আমরা প্রথম ফার্স্টের দিকে আমরা কি লিখি, টাইটেল লিখি, যেমন নেম, হ্যাঁ, ব্যাচ নাম্বার, এই টাইপের, হ্যাঁ, তারপরে কোর্স, হ্যাঁ, টাইমিং, টাইম, এই টাইপের একটা ইয়া থাকে, উপরে একটা হেডলাইন থাকে, এটাকে একটু আপনাদেরকে ডিজাইন করতে হয়। যেমন এটা আপনি সিলেক্ট করবেন, ডিজাইন করার জন্য অবশ্যই আপনাকে যে কলাম যে রো আপনি ডিজাইন করবেন সে কলাম সেই রোটাকে আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওইটা আপনি চাইলে বড় ছোট করতে পারেন। আপনি সাইজ বড় করতে যাচ্ছেন লেখার, এই যে বড় হয়ে গেল। আপনি বোল্ড করতে যাচ্ছেন, বোল্ড করে দিলেন। কালার করতে যাচ্ছেন, তাও কালার করতে পারতেছেন। তারপর আপনি মিডলে রাখতে যাচ্ছেন, তাও মিডলে রাখতে পারতেছেন। যেমন আমি সেন্টার করে দিলাম, ঠিক আছে, সেন্টারে রাখতে পারতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি এখান থেকে কালার, এই যে বক্স কালার করতে যাচ্ছেন, এই যে টেবিলটা কালার করতে যাচ্ছেন, এখান থেকে কালার করে দেন, বা এটা একটু হালকা কালার দিচ্ছি, এই যে একটু হালকা কালার করে দিলাম। টেবিলটা কিন্তু মূলত আমরা হেডলাইনটাকে একটু সাজাই, অথবা এই লাইনটাকেও একটু সাজাই নিই। যেমন এটাকে একটু হাইলাইট করে দিলাম, কালার করে দিলাম। এখান থেকে আপনাদের নামগুলা লিখবেন, হ্যাঁ, এই পাশে নাম লেখা থাকবো, নাম,
এখানে হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার লেখা হয়। হ্যাঁ, যেমন একটা লেখার পর আপনি চাইলে কিন্তু এটাকে এক ক্লিকের মাধ্যমে সবগুলা ঘরে বসায় দিতে পারেন। যেমন আপনি 166 লিখছেন, লেখার পর আপনি প্লাস চিহ্নটা আসার পর ড্র্যাগ করে টান দেন, দেখবেন সব ঘরে হচ্ছে আপনার 166 বসে যাবে। তারপর আবার কোর্স নেম লিখেন, তারপর সেম ভাবে আপনি এক ঘরে লিখছেন, এটা আপনি সবগুলোতে বসা দিতে পারেন প্লাস চিহ্নটা আসার পর। এগুলোকে যদি সেন্টার করতে চান সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলে এটা সেন্টারে চলে গেল। টাইম হচ্ছে সেম ভাবে আপনি দিতে পারেন 9:30 PM। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করে আবার সবগুলোতে বসা দিতে পারেন। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনি কিন্তু চাইলে এই টেবিলগুলো বসাতে পারেন। এখন আপনি যদি কোনো ডাটা কালেক্ট করেনও, সেই ডাটা কালেক্ট করার পর আমাদের এখানে লেখা থাকে যে কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এর উপরে একটা হেডলাইন লেখা থাকে। পরবর্তীতে আমরা নিচে যে নিট অ্যান্ড ক্লিয়ার ডাটাগুলো এখানে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, অ্যাপ্লাই করে কাজ করে থাকি। মূলত এইভাবে হচ্ছে আপনাকে ডাটাগুলো এন্ট্রি করতে হবে। যেমন আপনি কপি পেস্ট করতে পারতেছেন, এখান থেকে যদি একটা ডাটা কপি করেন এই ঘরে এসে পেস্ট করতে পারবেন, ওই ঘরে পেস্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এক দুই আবার সিরিয়ালে লিখতে চান, আপনি যদি নাম্বারিং করতে চান, এইগুলাকে নাম্বারিংও খুব সহজে করা যায়। যেমন এখানে আপনি 1 লিখলেন, 2 লিখলেন, এখন 2টাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ড্র্যাগ করে দেন, দেখবেন চলে আসবে। এগুলোকে অ্যালাইনমেন্ট করে দেন, যে অ্যালাইনমেন্ট করে দিলাম, 1 2 3 4 5 6 এরকম সিরিয়ালে চলে আসবে। মানে আপনি যদি 1 2 লিখার পর 1, তারপর হচ্ছে আমি দ্বিতীয় লাইনে 2 লিখলাম, এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এই সিরিয়াল অনুযায়ী চলে আসবে। হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী আপনাদের নামগুলো চলে আসবে, সিরিয়ালের নাম্বারগুলো চলে আসবে। এখন আপনি যদি 10 20ও করেন, যেমন 10 20 দিলাম, তারপরে দেখেন সবগুলো আবার 10 20 আকারে এরকম সিরিয়াল আসবে, 10 20 30 40 50 এরকম ভাবে চলে আসবে, এরকম নাম্বারিং চলে আসবে। এগুলোতে শর্টকাট নেওয়া যায়। ঠিক আছে, এখানে আপনাদের যেগুলো অটোমেটিক মানে সেট করা আছে সেগুলো সব অটোমেটিকলি চলে আসবে। দেখেন এখানে সাপ্তাহিক নামগুলো কিন্তু আপনি চাইলে আনতে পারবেন, সবগুলো নাম চলে আসবে। আপনি শুধু স্যাটারডে লিখে বাকিগুলোতে প্লাস চিহ্ন দিয়ে টান দিলেন, দেখেন স্যাটারডে সানডে মানডে এরকম সবগুলো চলে আসছে। এরকম আপনারা অটোমেটিকলি এই শিটগুলোতে নিতে পারবেন। যেমন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি এরকমও নিতে পারবেন, মাসের নাম নিতে পারবেন। হ্যাঁ, এই যেগুলো অটো থাকে আমাদের, এগুলো হচ্ছে আপনি পরবর্তীতে আপনি জাস্ট একটা লিখবেন, লিখে প্লাস চিহ্নটা আসার পর ড্র্যাগ করে টান দিবেন, দেখবেন সবগুলো চলে আসবে। ঠিক আছে, আর শীটের কাজ তেমন যেগুলো দেখালাম সেটা তো আপনাদের ডক্সই দেখছেন, যে বোল্ড করা, কালার করা, এগুলো তো এখানেও পারবেন। এখন আপনি যদি টেবিল নিতে চান, মানে আলাদা টেবিল করতে চান, বর্ডারে ক্লিক করলে এটা একটা টেবিল হয়ে যাবে, যে অল বর্ডার দিয়ে দেন, আলাদা একটা টেবিল হয়ে যাবে। তখন আপনি এই টেবিলগুলোতেও কাজ করতে পারবেন, টেবিল করেও কাজ করতে পারবেন। এই আপনাদের শীটের টেবিল ছাড়াও আপনি হাইলাইট করেও কাজ করতে পারবেন আলাদা টেবিল নিয়ে। ঠিক আছে, এখান থেকে যদি এই কাজগুলো যেমন হাইলাইট কালার, এই কাজগুলো করতে পারলেই হবে। আর হচ্ছে কপি পেস্ট করা, এন্ট্রি করা, ডাটাগুলো মূলত আপনি যেখান থেকে কপি করে আনেন না কেন সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করলেন। এখন পেস্টের জিনিসটা তো দেখালাম, যেটা হচ্ছে আপনারা পেস্ট উইদাউট ফরম্যাটিং যদি করেন, কোনো ওয়েবসাইট থেকে এটা টেক্সট কপি করলেন, সেটা যদি এখানে পেস্ট করেন তাহলে ওনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো থেকে যায়। কিন্তু আপনি যদি নিট অ্যান্ড ক্লিয়ার ডাটাটা রাখতে চান তাহলে হচ্ছে কি করতে হবে, পেস্ট উইদাউট ফরম্যাটিং করতে হবে। হ্যাঁ, এই যে পেস্ট স্পেশাল আছে, স্পেশাল থেকে আপনি বেলুস অনলি দিতে পারেন, যেটা আপনার শুধু বেলুগুলো আসবে, কোনো ফরম্যাট আসবে না। অথবা ফরম্যাট অনলি দিতে পারেন, এখান থেকে বেলুস অনলি দিয়ে দিবেন, তাহলে শুধু বেলুটা আসবে, আপনার কোনো ফরম্যাটও আসবে না, কোনো লিঙ্কও আসবে না। স্পেশাল থেকে মানে পেস্ট স্পেশাল থেকে আপনি এখান থেকে পেস্ট করতে পারেন। আর নর্মাল পেস্ট করতে চাইলে পেস্ট দিলে আপনার চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের কালারিং করা সবগুলো সেমই থাকবে। এখানে শুধু আপনার টেবিল ওয়াইজ ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন। আর ডিজাইনগুলো কি লাগে এটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী আপনি ডিজাইন করতে পারেন। যেমন টেক্সটের কালার করা, বোল্ড করা, বড় ছোট করা, এগুলো আপনি আপনার মতো করে বোল্ড করতে পারবেন। এখন আপনার যদি কোনো কলাম বড় ছোট করা লাগে সেটাও আপনি করতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করে বড় ছোট করতে পারেন। কোনো রু যদি বড় ছোট করা লাগে তাও করতে পারেন, এখানে বড় ছোট করা লাগে করতে পারেন, অথবা এখান থেকেও বড় ছোট করতে পারেন। কলাম রো যদি বড় ছোট করার প্রয়োজন হয়, মানে এখানে আপনি বড় করে হেডলাইন লিখবেন, আরও বড় দিতে হবে, তখনও কিন্তু আপনি কলামগুলোকে যে তীর চিহ্নটাতে আসার পর, অ্যারো চিহ্নগুলো আসার পর আপনাকে ড্র্যাগ করে করে টেনে টেনে বড় ছোট আপনি করতে পারবেন।
হ্যাঁ সেটা মোবাইলেও করতে পারবেন। এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন, মানে আপনাকে এই যে এ বি সি এই বারগুলোতে ক্লিক করে ড্র্যাগ করে বড় ছোট করতে হবে। যদি এগুলাতে করে কিন্তু না, আপনি উপরের বারগুলোতে ক্লিক করে ছোট বড় করবেন। এখানেও সেম 1-2 নাম্বার লেখা যেগুলো লেখাগুলো আছে এগুলোতে আপনি ক্লিক করে রুটটাকে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের কলাম রো অনুযায়ী কাজ হয়। আর ডাটা ডক্সে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো করে ডাটা নিয়ে ট্যাক্স নিয়ে আপনাকে কাজ করতে পারতেছেন। হ্যাঁ, এখানে টেবিলও আপনাকে আলাদা নেওয়ার সুযোগ দিয়ে থাকে। ঠিক আছে, আপনি ডক্সের কাজটা পারলে শীটের কাজটাও সেম পারবেন। এখানে খালি প্রসেসটা দেখাই দিলাম যে কিভাবে আপনাদের শীটের এন্ট্রিগুলো করতে পারেন। এখানে এই কাজগুলো জানা থাকলেই হবে, যে ট্যাক্সের বড় ছোট করা, কালার করা, বোল্ড করা, এই কাজগুলো যদি জানা থাকে তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই। আপনি এই কাজগুলো এখান থেকে কমপ্লিটলি করতে পারতেছেন, আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার আমার একটা বিষয় ক্লিয়ার করা দরকার ছিল। স্যার প্রথমের দিকে আপনি ওই যে গুগল থেকে যে লেখাটা আপনি কপি করলেন, কপি করে ওই যে আপনার যে নরমাল ফন্টে দিলেন ওইটা একটু প্লিজ দেখাবেন। যে পেস্ট উইদাউট ফরম্যাটিং, পেস্ট উইদাউট, যেমন আপনি যদি নরমাল টেক্সটে পেস্ট করতে চান যেমন এটা লিংক আকারে আছে, আমি লিংক আকারে পেস্ট করব না। তখন আপনি কি করবেন, এডিট থেকে পেস্ট উইদাউট ফরম্যাটিং এটাতে ক্লিক করলে আপনার লিংকটা ফরম্যাটিং। ঠিক আছে, ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। যেগুলো দেখলেন এগুলোর সাথে আরেকটু স্কিপ করে গেলেন যে হ্যালো স্কিপ করে দেখা যাচ্ছে, তাহলে কথা কিছু বুঝতে পারছি না। কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ কথা শুনতে পাচ্ছি আমি। যে গুগল ডক্সে ঢোকার জন্যই বলতেছেন, আমি গুগল ডক্সে ঢুকতে চাচ্ছি কিন্তু তো পারতেছি না। মোবাইল দিয়ে পারতেছেন না? আরেকটা মোবাইল নিয়ে নিচ্ছি, এটা আমাকে একটু ঢোকার যদি প্রথম থেকে একটু মানে খালি কিভাবে ঢুকবো দেখাই দিলে। যে গুগল ডক্স ইনস্টল করেছেন, আমি গুগল ডক্স স্যার অনেক মোবাইলে গুগল ডক্সে গেছি, অনলাইন ডকুমেন্ট এডিটর গুগল ডক্স ওয়ার্কশপ আসছে, এখানে যাব। ওয়ার্কশপ শুধু ডক্সটা আপনি ওপেন করেন, শুধু গুগল ডক্স অনেক কিছু আমি আছে। গুগল ডক্স নিয়েছি স্যার। আমি মোবাইলে কিভাবে করব? মোবাইলে তো এই অপশনগুলো আসছে না, কিভাবে করব স্যার? হ্যাঁ মোবাইলের জন্য আমরা এটা কি মোবাইল আমরা স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার, আপনার কথা বুঝতে পারছি না। প্লিজ একটু, ওখানে এত শব্দ হচ্ছে, অনেক শব্দ, এত শব্দ। হ্যালো হ্যালো, জি স্যার। মোবাইল আমরা কিভাবে ইউজ করব এটা আমাদের দেখাই দিলে ভালো হতো। জি স্যার, মোবাইলে একটু যদি দেখাই দিতেন। স্ক্রিন শেয়ার করেন তো। আমি গুগল থেকে ডক্সটা ইনস্টল করতে চাচ্ছি, এখানে গুগল ডক্স অনেক ধরনের ডক্স আসতেছে। স্ক্রিন শেয়ার করেন একটু। আমি কি দেখাবো স্ক্রিন শেয়ার করে? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার অফ করছি স্যার আব্দুল আলিম। আচ্ছা এখন দেখেন তো, এখন করেন। অফ আছে, অন করে দিয়েছি তো, এখন করেন। আর স্ক্রিন শেয়ার করে কিভাবে? এই যে দেখেন নিচে আমি করব অপশন আছে না, আমি দেখাবো। স্ক্রিন শেয়ারটা অফ করেন। স্যার বুঝি নাই। এই যে এটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ না না, এই যে এখানে দেখেন চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে না, প্রেজেন্ট নাও, এটা উপরের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, দেখেন আপনাদের। আমরা তো এই মোবাইলে ট্রেনিং করতেছি, এই মোবাইল দিয়ে তো ঢুকতে পারবো না, আরেকটা মোবাইলে ঢুকতে হবে নাকি এটা দিয়ে ঢুকতে পারবো? এটা দিয়ে ঢুকতে পারবো।
স্যার এখানে ক্লিক করে আপনি শেয়ার করবেন, ঠিক আছে? গুগল ডক দেখেন তো এখন গুগল ডক স্যার রুবেলকে পারমিশন দেন আমি স্যার শেয়ার করি। আরেকবার অফ করে অন করলে যদি দেখা যায়, কারণ শেয়ারটা করছে না। আচ্ছা আমি পারমিশন দিয়ে এলাও করে দিছি, দেখেন। না শেয়ার Not allowed বলতেছে। না এলাও না, নট এলাউড আছে। স্যার স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করলাম। হ্যাঁ করেন। স্যার এখানে ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন রাইট নাও। একটা কথা বলবো স্যার, কথা তো আমারটা শুনতে পাচ্ছেন না স্যার। জি স্যার। শেয়ার হচ্ছে না, কিছু একটা অফ হয়ে আছে। জি স্যার, কিছু একটা অফ হয়ে আছে, এটা বলতেছে ইওর স্যার। স্যার কিছু একটা অফ হয়ে আছে, শেয়ার হচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না। স্যার এখানে বলতেছে ইউ আর নট অ্যালাউড জি স্যার, to এটা share. কাটতে বারবার। স্যার আমাদের এখান থেকে গুগল ডক্সে ঢোকার মতো সিস্টেম না দেখে দিলে আমরা কিভাবে কাজ করব? আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাদের স্ক্রিন শেয়ার করাচ্ছি, বলে দেখাচ্ছি না আমি। তার কিন্তু শেয়ার হচ্ছে না, চেষ্টা করছি তো। এই যে মাত্র একজন শেয়ার করলো। শান্তি। যারা এখন করেন, এখন করেন। হ্যাঁ হয়েছে হয়েছে। এখন হবে। জি জি একজন করেন, আপনারা এতজন কেন করতেছেন? স্যার আব্দুল আলিম করছি। হ্যাঁ করেন। স্যার আপনার নাম বলেন স্যার। স্যার আব্দুল আলিম। আচ্ছা করেন। স্যার শেয়ার করছি। হ্যাঁ আপনি ডক্সে যান, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার ডক্সে গেছি। এ প্লাস পেজ আসছে, ডক্সে আসার পর আপনি স্লো কাজ করেন, স্লোতে যান, ঠিক আছে? ক্রস করেন, এটা ক্রস দেন। হ্যাঁ এরকম আসে, যারা ডক্স ওপেন করেন এরকম কি আসে? জি জি জি। এরকম কি সময় আসছে যারা বলতেছেন যে ওপেন হচ্ছে না বা কিছুই আসতেছে না? স্যার আমি তো ডক্স ওপেনই করতে পারছি না। স্যার দেখা যাচ্ছে। অনেক সাউন্ড, এত শব্দ কিসে? স্যার একটা সাউন্ড আসছে, স্যার একটা সাউন্ড আসছে, প্লিজ ক্লোজ দ্য সাউন্ড। কিছু শোনা যাচ্ছে না। শাহেদ শরীফ ওনার মাইকটা বন্ধ করে দেন। শাহেদ শরীফ স্যার ভাই মোডে চলে গেলে মনে হয় বেটার হয়, শুধু আব্দুল আলিমের স্ক্রিন যেহেতু আছে উনি ছাড়া আর স্যার ছাড়া। হ্যালো আচ্ছা আমরা সবাই মোডে চলে যায়। বের হয়ে যান, মানে আপনি আব্দুল আলিম স্যার আপনি হচ্ছে টোটালি বের হয়ে যান, মানে হোম মেনুতে যান আবার। কি স্যার বের হয়ে যাবো স্যার? হ্যাঁ এখান থেকে বের হয়ে যান। এই গুগল ডক্স আমরা কিসের ভিতরে পাবো, কিভাবে নামাবো, কি বের হয়ে স্যার। আপনি হচ্ছে ফোন স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো স্যার। আপনার স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করেন। স্যার শেয়ার করছি স্যার। আচ্ছা এখন আপনি প্লে স্টোরে যান, তো প্লে স্টোরে গিয়ে কোন সফটওয়্যারটা ইনস্টল করতে হবে সেটা দেখান। আমি শেয়ার অফ করে দিয়েছি, শেয়ার করেন আবার। গুগল ডক্স আচ্ছা আপনি অনেক স্লো করতেছেন, একজন ফাস্ট করতে পারবেন কি? স্যার আমি পারবো স্যার। স্যার আমি পারবো। আচ্ছা আপনি করেন। স্যার আব্দুল আলিম। আপনি তো কাজ করতেছেন, অনেক স্লো করতেছেন, এতক্ষণ তো লেট করা যাবে না। স্যার স্যার আমি করছি। ওকে করেন। স্যার আব্দুল আলিম করতেছি স্যার। একজন করেন, আপনারা এতজন একসাথে কেন করতেছেন বুঝতেছি না। স্যার আমি তো করতে নিলাম। স্যার একজন করেন, এতজন করতেছেন কি অবস্থা দেখছেন? যিনি করতে যাচ্ছে একজন রেখে বাকিদের একটু। স্যার এখানে বলতে সাম ওয়ান্স ইজ আচ্ছা সুফিয়া পিথি এখন আছে। আচ্ছা আপনি দেখান তো, আবার আব্দুল আলিম করছেন। আচ্ছা আপনি আর জি স্যার। সবাই একটু ইয়া থাকেন।
মানে আপনারা স্যার। নিজেরাই মেইনটেইন হতে পারতেছেন না, আপনারা সবাইকে আবার মিউট করে দেব, আবার সব পারমিশন ক্যান্সেল করে দেব। স্যার দেখাবো? যে হ্যাঁ, আপনি এই যে হোম মেনুতে স্যার। যাবেন, আপনার ডিসপ্লেতে যাবেন, যেটা আছে এটা দেখেন জি স্যার। শেয়ার করবেন। স্যার প্লে স্টোরে যাব? প্লে স্টোরে গেলাম। এই যে গুগল শিট আর গুগল ডক্স নিয়ে সার্চ করে দেখেন। গুগল শিট হচ্ছে এটা, সবাই দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেটা? গুগল শিট এটা। স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গুগল শিট। এবার ডক্সটা দেখেন, সবাইকে ডক্সটা দেখেন, কোনটা ইনস্টল করবে? গুগল ডক্স। ডক্স লিখেন, শুধু ডক্স লিখে সার্চ দিন। হাই স্পিড বাড়ান, হাতের টাইপিং এর স্পিড বাড়ান। এই যে দেখেন গুগল ডক্স, এটা হচ্ছে গুগল ডক্স, এটাই ইনস্টল করবেন সবাই। ঠিক আছে, এই দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন। এখন আপনি হোমে যান, আপনার হোম বাটনে ক্লিক করে চলে যান, হোমে চলে যান, বের হয়ে যান প্লে স্টোর থেকে। আচ্ছা, এখন আপনি ডক্স ওপেন করেন। ডক্স ওপেন করলাম। এই যে ডক্সটা ওপেন করবেন, যেটা ইনস্টল করলেন সেটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার নতুন ডকুমেন্ট নিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস। স্যার ডকুমেন্টটা কোথা থেকে নিয়ে আসবো? এই যে নিচের এটাই নিতে পারছি না। প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিউ ডকুমেন্ট একটা অপশন আছে, নিউ ডকুমেন্ট। নিউ ডকুমেন্ট। হ্যাঁ, নিউ ডকুমেন্টে ক্লিক করেন। এই যে এখন আসছে, এখন পাইছেন? এখানে কিছু লিখেন, এই যে বোল্ড করা, ইটালিক করা, এগুলো পাইছেন না? এখানে অপশনগুলো আছে না, অ্যালাইনমেন্ট করা, এগুলো লিখলাম। এই টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট। কাট কপি পেস্ট করা অপশন পাইছেন? উপরে দেখেন পাইছি। এগুলা, এই যে আনডু রিডু করার অপশন। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করুন, উপরে একটা প্লাস চিহ্ন আছে, এখানে দেখেন ইনসার্ট, হ্যাঁ, যেগুলো আপনার ইমেজ যদি নিতে চান। নিচের অপশনে দেখেন বোল্ড আছে, কালার করা আছে, অ্যালাইনমেন্টের অপশনটা আছে, নাম্বারিং করা আছে, এই যে নিচে অপশনগুলো। ঠিক আছে, আর জি স্যার। প্লাসটাতে ক্লিক করেন, দেখেন হচ্ছে আপনারা যে ইনসার্ট ইমেজ, মানে ইমেজ কিভাবে আপলোড করবেন, এই যে এখানে আছে। জি স্যার। টেবিল পাইছেন? লিংক, কমেন্ট, ইমেজ টেবিল, হ্যাঁ, পেজ ব্রেক, এগুলো আছে স্যার এগুলো সবই আছে। আপনি একটা ডকুমেন্টস নিয়ে আসছেন, ওইটা কিভাবে আনা যাবে? আমি সেটা বুঝতে পারতেছি না। এখন দেখালাম আপনাদেরকে, এখনো বুঝতে পারেন নাই? না, আরেকবার আমাকে দেখান। আচ্ছা, ওনাকে আরেকবার দেখে দেন, আপনি বের হন, আবার ডকুমেন্টটা ওপেন করেন। না, আমি এই পেজটাতে আসছি, কিন্তু একটা ডকুমেন্টস আপনি নিয়ে আসছিলেন সেটা। হ্যাঁ, এখানে আসলাম। হ্যাঁ, এখানে আসলাম। প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাস চিহ্নটাতে জি ক্লিক জি। করেন, এই যে নিউ ডকুমেন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি প্রেজেন্ট ইয়াটা অফ করেন, স্টপ করে দেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এখন কি পারবেন সবাই? আশা করি পারবেন, কার কোনো প্রবলেম থাকবে না আশা করি এখন। স্যার আমার মোবাইলে অলরেডি একটা লাইভ আছে। হ্যালো হ্যালো। আচ্ছা, আরেকবার দেখানো যাচ্ছে, আপনারা যারা হচ্ছে এখনো পারতেছেন না, আপনারা ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন। ভিডিওটা কিভাবে পাবো স্যার? বক্সের ভিতর ঢুকছি তাতে কিছু আসছে না। ক্লাসের পর ঠিক আছে, আপনার ক্লাসের পর ভিডিওটা গ্রুপে আপলোড করে দেওয়া হবে, সেটা দেখে। আচ্ছা স্যার, ভিডিওটা দিবেন, আমরা যে হোমওয়ার্কটা দিব কিসের উপর দিব, কিভাবে তৈরি করব? এই যে আপনাদের আজকে যে মানে আমরা না, এগুলো ঠিক আছে, মানে একটা টপিক তো থাকতে হবে যে এই টপিকে আমরা ডক্সের যে কাজটা করব। হ্যাঁ, ডক্সের যে কাজটা করব। আচ্ছা, আমি বলি, আপনারা সবাই অনেক নয়েজ করতেছেন। আপনারা যদি নয়েজ করেন তাহলে কিন্তু ক্লাসের যে মজাটা পাবেন না। হ্যাঁ, আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। আমি আপনাদেরকে শেয়ারের একটা দায়িত্ব দিলাম, সেটাও দেখছেন আপনারা অনেকজন একসাথে করতেছেন, মানে কোনো একটা মিল নেই আপনাদের ইয়ার মধ্যে। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আপনি ডক্সে যে কোনো একটা ট্যাক্স নেবেন। ট্যাক্স নেওয়ার পর সেটা আপনার যে কোনো ট্যাক্স নিতে পারেন, গুগল থেকে নিতে পারেন, বা আপনি কোনো কিছু লিখতে পারেন, একটা কবিতা লিখবেন, লিখে সেটার উপরে যত ধরনের ইফেক্টগুলো আছে, যেমন বোল্ড করা, বড় ছোট করা, হ্যাঁ, কালার করা, এই সবগুলো আপনি অ্যাপ্লাই করে একটা ট্যাক্সের মধ্যে অ্যাপ্লাই করে সেইটার একটা স্ক্রিনশট নেবেন। আপনারা মোবাইল দিয়ে তো সবাই স্ক্রিনশট নিতে পারেন আশা করি। সেই স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পর কি করবেন, স্ক্রিনশটটা আপনাদের যে এই যে গ্রুপে আমি যে ক্লাসের ভিডিওটা আপলোড করে দিব, ফার্স্ট ক্লাসের ভিডিওটা, সেই ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, মানে এখানে কমেন্টে এটা জমা দিবেন। এটা হচ্ছে একটা ডক্স, মানে ডক্সটা ওপেন করে একটা কাজ করে দিবেন, আর একটা হচ্ছে গুগল শিটটা ওপেন করে কোনো একটা টেবিল বানিয়ে সেটার উপরেও কাজগুলো করে আপনারা সেটাও এখানে কমেন্টে জমা দিবেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদেরকে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিচ্ছি,
এটাও কাজ থাকবে, সেই কাজটা আপনারা কমপ্লিট করে আনবেন। অলরেডি টাইম চলে যাচ্ছে, অনেক লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, রিপিট ওয়ার্কারে অ্যাকাউন্ট করে নেবেন সবাই, এটাতে আপনারা চাইলে কাজ করতে পারবেন। আচ্ছা, এটাতে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আপনারা কি করবেন, ফার্স্টে সবাই যারা মোবাইল ইউজ করেন সবাই হচ্ছে কি ইউজ করবেন, গুগল ক্রম ইউজ করবেন। গুগল ক্রম ইনস্টল করে নেবেন, যাদের মোবাইলে গুগল ক্রম নেই তারা ইনস্টল করে ইউজ করবেন, আর সবার মোবাইলে অটোমেটিকলি গুগল ক্রম থাকে, তো সবাই হচ্ছে গুগল ক্রম ব্রাউজার ইউজ করবেন। গুগল ক্রম ব্রাউজারটার সুবিধা কি, এটাতে আপনার নিউ ট্যাব নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি সেটাতে ডেস্কটপ মোড করা যায়, সেই ব্রাউজারটাকে আপনি চাইলে ডেস্কটপ মোড করে কাজ করতে পারবেন। এই যে ডেস্কটপ মোড করার জন্য হচ্ছে 3টা ডটে ক্লিক করে নিচে দেখবেন যে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট লেখা আছে, সেটাতে টিক দিয়ে দিলেই আপনার সাইটটা ডেস্কটপ সাইট হয়ে যায়, মানে বড় দেখায় আর কি ডিসপ্লেগুলো। আচ্ছা, যখন আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন repeatworkers.com, এই যে লেখাটা এখানে দেখে রাখেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন, অথবা ক্লাসের ভিডিও দেখেও আপনি পরবর্তীতে লেখাটা পাবেন, repeatworkers.com। ঠিক আছে, এই যে লিঙ্কটা, এটা লিখে সার্চ করবেন, ঠিকভাবে লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, সেটা আসার পর আপনি যদি নতুন মেম্বার হন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, এই যে নিউ মেম্বার হলে আপনি সাইন আপ করবেন, সাইন আপে যাবেন। আপনি জাস্ট এই ওয়েবসাইটটাতে আসার পর আপনি যদি নিউ মেম্বার হন তাহলে আপনাকে কি করতে হবে, সাইন আপে যেতে হবে, সাইন আপে যাবেন। আচ্ছা, সাইন আপে আসার পর আপনার কি আসবে, একটা ফর্ম আসবে, যেমন এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে জাস্ট অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। হ্যাঁ, এটা সাইন আপে আসার পর এরকম একটা ফর্ম আসবে, ফর্মটাতে আপনি একটা নাম দিবেন। নামটা কীরকম, একটা ইউনিক নেম দিতে হবে। এই জিনিসগুলো একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা আপনারা অনেকেই ভুল করবেন। ইউনিক নেম বলতে কি, আপনি যেই নামে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা নেই, দেখেন আমি এখানে আমার নাম দিলাম, কিন্তু হচ্ছে এই নামটাতে নিচ্ছে না, কারণ কি এই নামে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য কিন্তু এই নামটাতে খুলতে পারতেছি না। এই যে এখানে কিন্তু বলে দিবে, কিন্তু আপনার বলে দেওয়ার পরও এই লেখাটা দেখবেন না, না দেখে আপনি আপনার মতো করে দিতেই থাকবেন, দিয়ে দেখবেন পরবর্তীতে অ্যাকাউন্ট হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও জানেন না কেন হচ্ছে না, কারণ হচ্ছে আপনার কিন্তু নামটাই নেয় নাই। কারণ এখানে একটা ইউনিক নেম দিতে হবে, যে নামটা দিয়ে অ্যাকাউন্ট করা নাই সে এরকম একটা নাম দিতে হবে। দেখেন এই নামটাও কিন্তু নিচ্ছে না, এই নামেও কিন্তু অ্যাকাউন্ট করা আছে, মানে এরকম নাম দিতে হবে যে নামে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে নাই। আপনি আপনার নাম দিবেন, সাথে নিকনেম অ্যাড করেন, যদি না হয় তাহলে আপনি কিছু নাম্বার অ্যাড করে দেন। এই যে দেখেন দিস নেম ইজ অ্যাভেলেবেল, এখন নেবে, মানে গ্রিন চিহ্নটা আছে, মানে এখন হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে এই নামটা দিয়ে চাইলে আমি অ্যাকাউন্ট করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইমেল দিবেন, ইমেল আপনি যে ইমেলটা ইউজ করেন সেই ইমেল দিতে পারেন, যদি ওই ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট না করে থাকেন, করে থাকলে করতে পারবেন না। যদি অ্যাকাউন্ট না করে থাকেন, আপনি যে ইমেলটা ইউজ করেন সেই ইমেলটা দিবেন। ইমেলটা অবশ্যই ঠিকভাবে টাইপ করে দিবেন, হ্যাঁ, কোনো যাতে ভুল না হয়, কোনো জায়গাতে যাতে ভুল না হয়। অনেক সময় ভুল ইমেল টাইপ করে কিন্তু অ্যাকাউন্টগুলো হয় না, লগ ইন করতে পারবেন না। আপনার সঠিক ইমেলটাই সুন্দরভাবে দেখে শুনে টাইপ করে তারপরে এখানে দিবেন ইমেলটা। আপনি যে ইমেলটা ইউজ করেন, যে ইমেলের পাসওয়ার্ড আপনি জানেন, যে ইমেলের ইনবক্স আপনি যেতে পারেন বা ইনবক্স করতে পারেন, কাউকে ইমেল করতে পারেন, ওই রকম একটা ইমেলই আপনি এখানে দিবেন। আচ্ছা, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা হচ্ছে একটা 8 ক্যারেক্টারের দিবেন, আর একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, হ্যাঁ, সবগুলো থাকবে, যেমন বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, এইগুলো এই টাইপের একটা পাসওয়ার্ড দিবেন। মানে যে পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের থাকবে, নাম্বার থাকবে, এরকম একটা স্পেশাল ক্যারেক্টারও থাকবে, যেমন @ হতে পারে, হ্যাশ হতে পারে, $সাইন বা %সাইন হতে পারে, এই টাইপের হতে হবে। বড় হাতের ছোট হাতের নাম্বার সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড আপনারা মেক করবেন। অবশ্যই আবার নোট করে রেখে দিবেন যাতে মনে থাকে, আবার ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলেই বেটার হবে। হ্যাঁ, সব অক্ষরে মিলিয়ে, সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। তারপর কান্ট্রি হচ্ছে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এখানে বাংলাদেশ দেওয়া আছে, যে বাংলাদেশ কোথায়, দেখতেছি না, এই যে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, পাসওয়ার্ড তো দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আই এম নট এ রোবট ক্লিক করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনি রোবট কিনা সেটা যাচাইয়ের জন্য। এখানে অনেক সময় টিক মার্ক দেওয়ার পর একটা ক্যাপচা ফিল আপ করতে বলে, যেমন আপনাদের কারো যদি বলে ক্যাপচা ফিল আপ করতে, অনেকেই পারেন না আমি জানি, যেটা হচ্ছে আপনার ক্যাপচাটা আসার পর ক্যাপচার উপরে দেখবেন একটা নাম লেখা আছে, ট্রাফিক লাইট লেখা থাকতে পারে, কার লেখা থাকতে পারে, রোড লেখা রাখতে পারে। যেটা লেখা থাকবে উপরে, ক্যাপচাটার উপরে যেটা লেখা থাকবে, এটার পাশে দেখবেন একটা ছবিও দেওয়া থাকবে, মানে ওই ছবিতে যেটা আছে বা যেটা লেখা আছে
এই ক্যাপচার মধ্যে ওই টাইপের জিনিসগুলো যদি কার লেখা থাকে এই ক্যাপচার মধ্যে যেখানে যেখানে কার আছে সেগুলো সিলেক্ট করে করে আপনাকে ভেরিফাই দিলেই এটা টিকমার্ক হয়ে যাবে যদি ক্যাপচা আসে। যদি এভাবে টিকমার্ক হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, তারপরে আপনি আই এগ্রি দিবেন যে আপনি ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে রাজি আছেন। আই এগ্রি দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ফর্ম ফিল আপ করবেন, আই এম নট এ রোবট, তারপর আই এগ্রি দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিবেন। ভাইয়া স্ক্রিন দেখা যায় না ভাইয়া? স্ক্রিন না স্যার আমরা দেখতে পাচ্ছি আমরা না তো স্যার। কোনো কিছুই দেখতে পাই না। কিছু দেখি নেই। স্ক্রিনটা কার শেয়ার করা? স্ক্রিন শেয়ার করেন না। আরে আপনি স্ক্রিন শেয়ার না দিয়ে তো এতক্ষণ বুঝাইলেন। কি দেখতে পাচ্ছেন না? দিছিলেন না ভাইয়া। কিছু দেখা যাচ্ছে না স্যার। কোন আপনি স্ক্রিন শেয়ার দিছিলেন না একজন বলেন, সবাই বলেন না। আপনি ভাইয়া স্ক্রিন শেয়ার দিছিলেন না। একসাথে এতজন কেন বলতেছেন? একজন কথা বললে তো হয়। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? দেখেন তো। দেখা জি যাচ্ছে। স্যার, হ্যাঁ এখন দেখা যায়। কিন্তু এতক্ষণ তো কিছুই দেখতে পাইনি। আপনার খালি অডিও দেখলাম। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। স্যার ক্লাসের আপনাদের রেকর্ড ভিডিওতে থাকবে। এই যে এখন দেখেন, এই যে এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, এই যে রিপিট ওয়ার্কারে আসার পর এইটা লিখে সার্চ করবেন। সার্চ করে রিপিট ওয়ার্কারে আসার পর আপনারা যেগুলো তখন বললাম যে নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, আই এম নট এ রোবট ক্লিক করবেন। ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে এরকম একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড যেটাকে বলে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, 1 2 3 এবং @ দিয়ে। এখনো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্যার আমরা একটু স্ক্রিনটা বড় করেন, স্ক্রিনটা বড় করেন। আপনারা কি হচ্ছে ওই যে এলো আবার স্ক্রিন শেয়ার করে ফেলেন, এর জন্য এরকমটা হচ্ছে। ওই যে আর দেখা যাচ্ছে এবার ঠিক আছে দেখান। আপনি প্রথমে স্ক্রিন শেয়ার দিছিলেন না, তো এটাই প্রবলেম হয়েছিল। স্যার আপনারটা তো দেখতে পাচ্ছি না স্যার। স্যার এখন দেখতে পাচ্ছি। এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি প্রথম থেকে আসেন স্যার। প্রথম থেকে বলেন ভাইয়া। জি স্যার, প্রথম থেকে একটু দেখালে ভালো হয়। এটা আরেকটু সামনে থেকে দেখা যাচ্ছে না। স্যার আবার দেখা স্যার একজন আমার কথা বলেন, সবাই কথা বলেন না। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। এখন আবারও দেখা যাচ্ছে না? এখন দেখা জি স্যার আমার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। স্যার আমার স্ক্রিনে, স্যার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। এই যে স্যার এখন আমার দেখা স্ক্রিনে যাচ্ছে দেখতে না, পাচ্ছি না। এখন আবার চলে গেছে। এখন দেখা যাচ্ছে। আবার আসছে। এখন আসছে? সবাই দেখতে পাচ্ছেন এখন? জি এখন দেখা যায় ভাইয়া। স্যার আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। শব্দ আসছে। স্যার আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন কি কেউ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? একজন বলবেন। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। যারা দেখতে পাচ্ছে না তারা বের হয়ে আবার ঢুকেন ক্লাসে। আপনারা এলোমেটো করে ফেলছেন সবকিছু। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা ফার্স্টে রেপিড ওয়ার্কার, এটা হচ্ছে গুগল থেকে আসবেন, rapidworkers.com এ। যেমন আপনারা গুগল ক্রোম ইউজ করবেন, সেটা গুগল থেকে আপনারা সার্চ করবেন rapidworkers.com লিখে, সার্চ করে এই মার্কেট প্লেসে আসবেন। আসার পর আপনারা জাস্ট এখান থেকে সাইন আপে যাবেন। এই যে সাইন আপে ক্লিক করলে আপনার এই যে ফর্মটা আসবে, এই ফর্মটা আসবে। এখানে আপনার নাম দিবেন, হ্যাঁ, ইমেল দিবেন, মানে এখানে হচ্ছে আপনাকে ইউনিক একটা নেম দিতে হবে, যে নামে আপনার অ্যাকাউন্ট নেই, যে আপনি চাইলে নাম্বার অ্যাড করে দিতে পারেন আপনার নামের সাথে, যে নামটা আপনাকে নিচে যে দেখেন দিস নেম ইজ অলরেডি অ্যাভেলেবেল। তারপর আপনার ইমেল দিতে হবে, আর যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন নাই সেই ইমেলই আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি দিতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা আপনার বড় হাতে ছোট হাতের নাম্বার ক্যারেক্টার থাকবে, সব কিছু মিলিয়ে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা দিলাম। তারপর এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর আই এম নট এর উপরে ক্লিক করবেন, ক্যাপচা ফিল আপ করবেন, তারপর হচ্ছে আই এগ্রি দিবেন। আই এগ্রি দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এটুকু বুঝতে পারছেন? দেখেন তো। আপনার এই প্রথমে নামের সাথে কি ওই নাম্বারগুলো যোগ করা লাগবে? আপনার নাম যদি না মনে করেন শুধু দেখেন, আমি শুধু কিন্তু নিচ্ছে না, দিস নেম ইজ অলরেডি अवेलेबल। আচ্ছা,
থাকেন, আপনারা যারা কথা বলবেন কোশ্চেন করবেন তারা আনমিউট হয়ে কোশ্চেন করেন, আর বাকি সবাই মিউট হয়ে থাকেন, তাহলে আমি সবাইকে আনমিউট করে দেব। রাব্বি স্যার আপনি হচ্ছে মিউট হয়ে যান, সবাই মিউট হন। পরে থেকে আরেকবার দেখেন, তাহলে ভালো মতো বুঝবেন। আচ্ছা, নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন, করার পর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিবেন। ঠিক আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিবেন, আপনারা আবার নোট করতে। রাব্বি স্যারকে একবার বললাম যে আপনি মিউট হচ্ছেন না। আপনার চেহারা দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি মিউট হচ্ছেন না। আচ্ছা, এখানে কি কারেন্ট ইমেইল দিতে হবে নাকি নিউ ইমেইল দিতে হবে? নিউ ইমেইল না, আপনি যে ইমেইল সেই ইমেইল দিবেন। আপনাদেরকে মিউট করে রাখতে হবে সবাইকে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যে ইমেল ইউজ করেন, যে ইমেলের ইনবক্স আছে সেই ইমেলই আপনাকে এখানে দিতে হবে, অলরেডি যে ইমেল আপনার কাছে আছে। ঠিক আছে, এখানে কিন্তু নিউ ইমেল আপনাকে, এটা কিন্তু ইমেল খোলার জায়গা না, এটা হচ্ছে আপনি যে ইমেল আছে সেই ইমেল দিয়ে এখানে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। এই মার্কেট প্লেসের জন্য যে পাসওয়ার্ডটা আপনি রাখতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড, যেটা হচ্ছে আপনি বড় হাতে ছোট হাতের নাম্বার দিয়ে মিলিয়ে। আচ্ছা, তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিবেন। অ্যাকাউন্ট দেওয়ার পর এটার পর হচ্ছে আপনাকে একটা ইমেল যাবে, আপনি যে ইমেলটা এখানে দিলেন অ্যাকাউন্ট করার জন্য, যে ইমেলটা আপনি এখানে দিলেন সেই ইমেলে আপনার একটা ইমেল যাবে রেপিড ওয়ার্কার থেকে। এই যে ওয়েলকাম টু রেপিড ওয়ার্কার থেকে আপনাকে একটা ইমেল যাবে, সেটা ইনবক্সে আসবে আপনার ইমেলে, যে ইমেলটা আপনি এখানে দিয়েছেন সেই ইমেল থেকে ইনবক্সে আপনার ইমেল যাবে ওয়েলকাম টু রেপিড ওয়ার্কার। এখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে ক্লিক হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাকে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটাকে, এই যে ইমেল অ্যাক্টিভেশন লিঙ্ক, এখান থেকে আপনাকে জাস্ট ইমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। এই লিঙ্কটা ওপেন করলেই হবে, ক্লিক করে ওপেন করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন আর যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেল আর পাসওয়ার্ড, আই এম নট এ রোবট, তারপর সাবমিট, এই তিনটা জিনিস করে আপনি লগ ইন করবেন অ্যাকাউন্টটা। এই যে জাস্ট আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আই এম নট এ রোবট দিবেন, তারপর সাবমিট দিলে আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে সবাই হচ্ছে কমেন্টে দিবেন। এই তিনটা কাজ হচ্ছে আপনাদের থাকবে নেক্সট ক্লাসে। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আসবে লগ ইন করার পর, এইটারই একটা স্ক্রিনশট নিয়ে শুধু দিবেন। ঠিক আছে, আর কোনো করা লাগবে না, এইটুকু আসলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু হচ্ছে আপনার রুলস আছে, এই যে যারা নতুন অ্যাকাউন্ট করবেন সাইন আপে যাওয়ার পর এখানে দেখেন, যারা এই ফর্ম ফিল আপ করবেন বা অ্যাকাউন্ট করবেন এর আগে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আপনাকে মানতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট করাটা বুঝতে পারছেন, এটা করতে পারবেন, এই যে ফর্মটা ফিল আপ করে জাস্ট অ্যাকাউন্ট করবেন। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার। ভাইয়া, হ্যালো, একজন করে বলবেন। হ্যাঁ জি স্যার, ঘটনা হচ্ছে আমরা যে যখন ওই যে ইমেল দিব তারপরে পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা কি ইমেলের পাসওয়ার্ড দিব না আমরা নতুন ভাবে যে পাসওয়ার্ডটা আমরা দিব সেটা দিব? আপনি ইমেলের পাসওয়ার্ড দিবেন, এটা হচ্ছে নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দিবেন, ই মার্কেট প্লেসের জন্য নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন। আপনি কি যে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চাবেন, লগইন করবেন, সেই পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা দিব। ও আচ্ছা আচ্ছা, আবার ইমেইল পাসওয়ার্ডটা আপনার আবার কোন জায়গায় দিতে হবে ওই পরে। আচ্ছা, এটা আপনারা ক্লাসে ভিডিওটা দেখে দেখে করতে হবে, এইভাবে গুলাই ফেলবেন। হ্যাঁ, এইভাবে একবারে মনে থাকবে না, আপনারা যদি ভিডিওটা স্টেপ বাই স্টেপ করেন প্রবলেম হবে না। স্যার, জি স্যার, হ্যালো স্যার, আমরা প্রথমে অ্যাকাউন্ট করার জন্য সার্চ কি করব স্যার? কেউ কি বলতে পারবেন কি সার্চ করতে হবে? rapidworker.com রেপিড ওয়ার্কার এই যে এখানে লেখা আছে, এটা কি দিব? ঠিক আছে স্যার, এর উপরেই তো লেখা আছে rapidworker.com, ওইটার সাথে লিখলে হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু রুলস আছে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য। হ্যাঁ, আর রুলস গুলো দেখেন ফার্স্টে কি আছে। এক নম্বরে ইউজিং VPN অর আদার্স টাইপ অফ আইপি সফটওয়্যার, মানে এই মার্কেট প্লেসে আপনি কাজ করার সময় বা অ্যাকাউন্ট করার সময় আপনি VPN ইউজ করতে পারবেন না, VPN কানেক্ট করতে পারবেন না। ঠিক আছে, আপনারা VPN ইউজ করতে পারবেন না বা এরকম কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন না যে সফটওয়্যারের মাধ্যমে আপনার আইপি গুলো চেঞ্জ হয়। ভাই একটু সবাইকে আনমিউট করে দিয়ে বলেন নয়েজ।
আচ্ছা, এরকম কোনো আইপি বা এরকম কোনো সফটওয়্যার চেঞ্জ ইউজ করতে পারবেন না যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনের আইপিগুলো চেঞ্জ হয়, অথবা ভিপিএন আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, সবাই ভিপিএন ইউজ করা যাবে না এই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করার সময়। তারপরে হচ্ছে কি মাল্টিপল অ্যাকাউন্ট উইথ সেম আইপি অর ইউজিং শেয়ারেড পাবলিক ওয়াইফাই, মানে আপনি একটা আইপি দিয়ে বা একটা ওয়াইফাই দিয়ে বা একটা ইন্টারনেট দিয়ে, একটা মোবাইল দিয়ে, একটা ল্যাপটপ দিয়ে আপনি একটার বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না, মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না। মানে এই মার্কেট প্লেসে, অন্য মার্কেট প্লেসের জন্য কিন্তু না, মানে এই মার্কেট প্লেসে আপনার ফোন দিয়ে একবার অ্যাকাউন্ট করছেন, এই মার্কেট প্লেসে দ্বিতীয়বার অ্যাকাউন্ট করতে পারবেন না। বা এই মার্কেট প্লেস দিয়ে আপনি যে ওয়াইফাইটা ইউজ করেন সেই ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করছেন, অন্য আপনি চাচ্ছেন যে এরকম যে আপনিও অ্যাকাউন্ট করবেন, আপনার পাশে আপনার ফ্রেন্ড এই ওয়াইফাইটা ইউজ করে তাকেও আরেকটা অ্যাকাউন্ট করে দেবেন, এরকমটা কিন্তু হবে না। ঠিক আছে, আপনি একটা ওয়াইফাই দিয়ে আপনি একটা মার্কেট প্লেসে একবারে অ্যাকাউন্ট করতে পারবেন, মানে এই মার্কেট প্লেসে একবারে অ্যাকাউন্ট করতে পারবেন, পরের বার আর এই মার্কেট প্লেসটাতে অ্যাকাউন্ট করতে পারবেন না একটা আইপি দিয়ে, একটা নেটওয়ার্ক দিয়ে। আচ্ছা, সেম আইপি ইউজ উইথ আদার্স অ্যাকাউন্ট ডু টু টাস্ক, মানে আপনি যেমন এই কথাটা যেটা হচ্ছে আপনার একই আইপি ইউজ করে, একই নেটওয়ার্ক ইউজ করে, একই ফোন ইউজ করে আপনি অন্য এই কাজটাই আবার অন্য মোবাইল দিয়ে সাবমিট করতে পারতেছেন না। হ্যাঁ, অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করতে পারবেন না। আপনি অলরেডি এই মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট আছে, আপনি যে ওয়াইফাইটা ইউজ করেন সেই ওয়াইফাই দিয়ে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো ইউজ করতেছেন। আপনি যদি দেখে বলেন যে আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে আবার এই ওয়াইফাইটা দিয়ে কাজগুলো জমা দিব, সেটা হবে না, সেটা আপনি করতে পারবেন না। অন্য অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবেন না, সেম আইপিটা ইউজ করে, সেম আইপি ইউজ করে অন্য অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি একটা আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। ঠিক আছে, আর এটা হচ্ছে ডুইং আদার কান্ট্রির জব দ্যাট ইউ আর নট ফ্রম, মানে এটা হচ্ছে আপনি অন্য দেশের কিছু কাজ আছে সেগুলো আপনি, এটা হচ্ছে এই মার্কেট প্লেসের জন্যই, শুধু অন্য দেশে কিছু কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন না, শুধু ইন্টারন্যাশনাল বাংলাদেশি কাজগুলো করতে পারবেন। এটা আপনি যখন কাজ করবেন তখন দেখাই দিব না, এটা প্রবলেম নেই। হ্যাঁ, এটা নিয়ে কোনো মাথা ঘাটার দরকার নেই, এটা শুধু এই মার্কেট প্লেসের জন্য, এটা আমি দেখাই দেবো পরবর্তীতে, তখন আপনারা সহজে বুঝতে পারবেন। এই তিনটা জিনিস বুঝতে পারছেন কিনা সবাই একটু বলবেন। একজন একজন হয়ে আনমিউট হয়ে বলবেন, যারা কথা বলবেন না তারা মিউট হয়ে থাকবেন। পাইছি ভাইয়া বুঝতে পারছি, স্যার আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, কোনটা সবগুলো বলবো? জি স্যার, প্রথম থেকে একটু বলেন। স্যার আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি কি মিউট হয়ে থাকলে কি কষ্ট হয় বা আপনার এখান থেকে অনেক নয়েজ আসে? হ্যাঁ, আপনার জন্য আমি আনমিউট করতেই পারি না। আচ্ছা, ইউজিং ভিপিএন অর আদার্স টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, মানে এটা হচ্ছে আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সময়, অথবা হচ্ছে আপনি কাজ করার সময়। স্যার অ্যাকচুয়ালি এটা ঢুকবো কিভাবে সেটাই পাচ্ছি না, যদি একটু হেল্প করতেন স্যার। দেখে ঢুকবেন, সমস্যা নেই, এখন ঢোকার দরকার নেই, এটা আগে দেখেন। ভিপিএন ইউজ করতে পারতেছেন না। আরেকটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট উইথ সেম আইপি, মানে একটা আইপি ইউজ করে আপনি দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না। হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট দিয়ে একই আইপি ইউজ করে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? জি স্যার। স্যার সব বুঝতে পারছি স্যার, কিন্তু এটা ঢুকবো কিভাবে, অ্যাকাউন্ট করবো কিভাবে সেটাই স্যার পারতেছি না। আচ্ছা ভাইয়া, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে দুইটা। একটা হচ্ছে আপনি কি বলছেন যে একটা ওয়াইফাই বা একটা রাউটার দিয়ে একটা অ্যাকাউন্টই সম্ভব। এখন আমি যদি আপনার বাসার বাইরে থাকি বা অন্য কোনো কাজে থাকি, সেক্ষেত্রে আমি তো ডাটা অন করতে পারবো, এখন আপনি যদি তাই না? ওই ডাটা, যেই ডাটা দিয়ে অন করে কাজ করবেন, হ্যাঁ, সেই ডাটা হ্যাঁ, কিন্তু আপনি ওই ডাটা দিয়ে আর কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না। এই অ্যাকাউন্টটাকে আপনাকে ইউজ করতে হবে, এই অ্যাকাউন্টে আপনাকে চালাতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটা কোশ্চেন হচ্ছে আমার আরেকটা কোশ্চেন, যে এই র্যাপিড ওয়াটার যে সফটওয়্যারটা আমি যে নামাবো, হ্যাঁ, তো এটা কি থেকে সার্চ করে তারপর হচ্ছে আপনি, এটা একটা মার্কেট পেজ, এটা একটা ওয়েবসাইট। ও আচ্ছা, ওই এটা কি ক্রমতে যেতে হবে না? ক্রমতে, গুগল ক্রম আপনি সার্চ করবেন repeatworkers.com লিখে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ক্লিয়ার ভাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি আমি শুধু যদি কাজের বাইরে যদি আমি কি বলে ভিপিএন ইউজ করি, তাহলে কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি হচ্ছে থেকে বের হয়ে করেন তাহলে সমস্যা নেই।
মানে VPN ইউজ করে মার্কেটপ্লেসে আপনি লগইন করবেন না বা কাজ করবেন না, তাহলে হবে। ঠিক আছে, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু সব মার্কেটপ্লেসের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, পরবর্তীতে যত মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করবেন, যতখানি কাজ করবেন না কেন, এই শর্তগুলো আপনার প্রযোজ্য। স্যার ভিডিওটা কিভাবে পাবো ক্লাসের? এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপে আমি দিয়ে দেব ভিডিওটা। ঠিক আছে, ওকে স্যার, থ্যাঙ্কস। ভিডিওটা কি ডাউনলোড করা যাবে না স্যার? হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন। আপনারা যেভাবে নরমালি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করেন, এটাও সেম ভাবে করতে পারবেন।